হ্যালো স্টুডেন্টস, বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমার নাম শুভ ঘোষ। আমি আজকে তোমাদের জন্য দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটি হলো অপটিক্স। তোমরা প্রত্যেকেই জানো যে এসএলএসটির নতুন নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে এবং খুবই বড় সংখ্যায় একটি ভ্যাকেন্সি বেরোবে, এবং তার জন্য আমাদেরকে রীতিমতো এখন থেকেই খুব ভালোভাবে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আর তোমাদের এই প্র্যাকটিস চালানোর ক্ষেত্রে আমাদের সাহায্য করতে চলে এসেছে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। তো আমি আজকে তোমাদের যে চ্যাপ্টারটি করাবো সেটি হলো অপটিক্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা বিভিন্ন স্লাইডের মাধ্যমে তোমাদেরকে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট এই ক্লাসটি আমরা বোঝানোর চেষ্টা করছি। যদি তোমাদের এখানে ভর্তি সংক্রান্ত বা কোনো যোগাযোগ করার ইচ্ছে থাকে তাহলে নিচে দেওয়া যে নাম্বারটা যাচ্ছে ওর সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আজকে আমরা ক্লাস স্টার্ট করি। অপটিক্স এই চ্যাপ্টারটির মধ্যে ফার্স্ট তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের ইনস্টিটিউশনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক, এবং এখানে ক্লাস যদি তোমাদের পছন্দ হয়, খুবই ভালো লাগে, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এখানের সঙ্গে যোগাযোগ করে নেবে। ফার্স্ট আমরা চলে আসছি ক্লাসের শুরুতে। তো তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট যে চ্যাপ্টারটা, তার মিনিং কি, তার অ্যাকচুয়ালি মিনিং কি সেটাতে আমাদেরকে ফোকাস করতে হবে। দ্যাট ইজ অপটিক্স। হোয়াট ইজ অপটিক্স বা আলো বলতে আমরা কি বুঝি? এই চ্যাপ্টারের ফার্স্ট মিনিংয়ে আমরা যেটা লিখে রেখেছি, দ্যাট ইজ ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স। এটা হলো ফিজিক্সের সেই ব্রাঞ্চ যেখানে আলোর ধর্মাবলী বা প্রপার্টিজ অফ লাইট নিয়ে আমরা আলোচনা করি। সো ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স ইন হুইচ উই স্টাডি দ্য প্রপার্টিজ অফ লাইট। আমরা আলোর যে ধর্মাবলী রয়েছে সেটা নিয়ে যে ব্রাঞ্চে আলোচনা করি ফিজিক্সের, দিস ইজ কল্ড অপটিক্স। তো সেকেন্ড আমরা যেটা লিখে রেখেছি, দিস ইজ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অফ অপটিক্স। অপটিক্সের ক্লাসিফিকেশনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অপটিক্সকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে রেখেছি আমি নাম্বার ওয়ান ইজ রে অপটিক্স। রে অপটিক্স অর জিওমেট্রিক্যাল অপটিক্স। রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্স যেটা রয়েছে, এখানে মনে রাখবে লাইট বিহেভ অ্যাজ এ পার্টিকেল। খুব ইম্পর্ট্যান্ট কথা, সবাই ভালো করে দেখবে। লাইটের আমরা যখন প্রপার্টিজ আলোচনা করব, ওখানে আমরা দেখব লাইট হ্যাজ ডুয়াল নেচার। দ্যাট মিন্স কি, লাইটের দ্বৈত সত্তা রয়েছে। তার মানে লাইট অ্যাজ এ পার্টিকেল অ্যান্ড অ্যাজ এ ওয়েভ দু রকমভাবেই বিহেভ করতে পারে। ঠিক আছে? তো লাইট অ্যাজ এ পার্টিকেল বা কণার মতো কখন আচরণ করবে, সেখানে আমি কিছু ফেনোমেনা লিখে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ রিফ্লেকশন অফ লাইট মানে আলোর প্রতিফলন, রিফ্র্যাকশন অফ লাইট আলোর প্রতিসরণ, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, স্ক্যাটারিং অফ লাইট আলোর বিক্ষেপণ, অ্যান্ড ডিসপারশন অফ লাইট বা আলোর বিচ্ছুরণ ধর্ম। তো এই সমস্ত কিছু আলো যে এই ধর্মগুলি প্রদর্শন করে, সেগুলো সবই পড়ে রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্সের মধ্যে, যেখানে আমরা আলোকে একটি কণা হিসাবে ধরি। যেখানে আলোকে একটি কণা হিসাবে ধরা হয়। ঠিক আছে? আলোকে আমরা কণা হিসাবে ধরি। নেক্সট আমরা যে পার্টটাতে চলে আসছি, দ্যাট ইজ ওয়েভ অপটিক্স। আমি বলেছিলাম আগেই আলোর দ্বৈত সত্তার কথা, যেখানে আলোকে কণা এবং তরঙ্গ উভয় হিসাবেই ভাবা হয়। তো ওয়েভ অপটিক্স এটার আরেকটা নাম কোশ্চেনে আসে, দ্যাট ইজ ফিজিক্যাল অপটিক্স। ওয়েভ অপটিক্স বা ফিজিক্যাল অপটিক্স এর মধ্যে আলোকে ধরা হয় আলো তরঙ্গ হিসাবে বিহেভ করে। দ্যাট ইজ লাইট বিহেভ অ্যাজ এ ওয়েভ। আলো তরঙ্গের আকারে বিহেভ করে। আলো যদি তরঙ্গের আকারে বিহেভ করে, তাহলে আলো কোন কোন ফেনোমেনা দেখায় সেগুলো আমি এখানে লিখে রেখেছি। নাম্বার ওয়ান, দ্যাট ইজ ইন্টারফিয়ারেন্স অফ লাইট বা আলোর ব্যতিচার। ডিফ্র্যাকশন অফ লাইট, এটাকে বলা হয়
আলোর অপবর্তন, অ্যান্ড পোলারাইজেশন অফ লাইট, এটাকে বলা হয় আলোর সমবর্তন। এই তিনটে প্রপার্টি আলো তখনই দেখায় যখন আলো তরঙ্গ হিসাবে কাজ করে, আর এই প্রপার্টিগুলো যখন দেখায় লাইট বিহেভ অ্যাজ এ পার্টিকেল। তো আশা করি সবার বোঝা গেছে হোয়াট ইজ রে অপটিক্স অর জিওমেট্রিক্যাল অপটিক্স অ্যান্ড হোয়াট ইজ ওয়েভ অপটিক্স অর ফিজিক্যাল অপটিক্স। এটা ছিল অপটিক্সের বেসিক ক্লাসিফিকেশন। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা প্রথমেই ক্লাস শুরু করার সময় আমি আলোচনা করেছিলাম যে অপটিক্স এই ব্রাঞ্চটা কি জিনিস। এই ব্রাঞ্চটা হলো লাইটের প্রপার্টিজ নিয়ে আলোচনা। সো আমাদেরকে প্রথমেই জানতে হবে লাইটের প্রপার্টিজ কি, কি কি ধর্ম রয়েছে আলোর মধ্যে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা ফার্স্ট যে পয়েন্টটা মনে রাখতে হবে, দ্যাট ইজ লাইট। নাম্বার ওয়ান, লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা আলো হলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সো আমি এখানে লিখে দিচ্ছি লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? মনে রাখবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো সেই সমস্ত তরঙ্গ যাদের প্রপাগেশনের জন্য বা বিস্তার লাভের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আলো যখন যায় তখন তার জন্য মিডিয়াম ইজ নট রিকোয়ার্ড, মাধ্যম না থাকলেও যেতে পারে। এই জন্য আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে যখন আলো এসে পড়ে তখন কোনো মাধ্যম কিন্তু থাকে না, কিন্তু তাও আলো আসতে পারে, বিকজ লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এখানে আমি ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিজ অফ লাইটের একটা ফিগার দিয়ে রেখেছি। এখানে আমি এটা পরে আসছি, আগে প্রপার্টিসগুলো বুঝে নিই, তারপরে এই ছবিটার বা ডায়াগ্রামটার সাহায্যে আমরা বুঝবো লাইট কেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নেক্সট পার্টে চলে আসছি, সেকেন্ড পয়েন্ট নাম্বার টু। নাম্বার টু কি বলছে? লাইট ইজ অ্যান ইজ এ সরি লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। খুব ইম্পর্টেন্ট কথা, লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। হোয়াট ইজ ট্রান্সভার্স ওয়েভ? তোমরা এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। লাইট কোন ডিরেকশনে প্রপাগেট করছে? এখানে ব্লু লাইনে যেটা আছে এই ডিরেকশনে লাইট প্রপাগেট করছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ইয়েলো ইয়েলো লাইনে দিস ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ইয়েলো, অ্যান্ড দিস ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন সেটা কোন দিকে দেওয়া আছে? ভায়োলেট লাইন। তো তোমরা দেখতে পাচ্ছ লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কেন বলেছি? বিকজ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোর ভাইব্রেশনের জন্যই লাইট কিন্তু তৈরি হতে পারে। ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন আমি দেখিয়েছি কোন ডিরেকশনে? এই ডিরেকশনে, ভার্টিক্যাল ডিরেকশনে। এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তো দেখো এই দুটোর যেখানে কম্বিনেশন হচ্ছে সেই অনুযায়ী এই অনুযায়ী কি হচ্ছে? লাইট প্রপাগেট করছে। সো লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো ট্রান্সভার্স ওয়েভ তাদেরকেই বলে যেখানে লাইট বা ওয়েভ যে ডিরেকশনে প্রপাগেট করে মিডিয়ামের পার্টিকেলগুলো তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে প্রপাগেট করে। ঠিক আছে? মানে আমি যদি এখানে ডায়াগ্রামে দেখে যে এই ডিরেকশনে যদি লাইট প্রপাগেট করে, তাহলে এর পারপেন্ডিকুলার ডিরেকশনে কে প্রপাগেট করবে? মিডিয়ামের পার্টিকেলগুলো, পার্টিকলস এদিকে প্রোভাইড করবে, সরি এদিকে প্রপাগেট করবে লাইট। ঠিক আছে? সো আমাদের ফার্স্ট যে প্রপার্টিটা ছিল, দ্যাট ইজ লাইট ইজ অ্যান EM wave, and second, light is a transverse wave.
এই দুটো প্রপার্টি আশা করি তোমাদের বোঝা গেছে। ওয়েভের ডিরেকশন পার্টিকেলের ডিরেকশন পারপেন্ডিকুলার হলে দ্যাট ইজ কল্ড ট্রান্সভার্স ওয়েভ। নাম্বার 3 পয়েন্টে আসছি, দ্যাট ইজ ভেলোসিটি অফ লাইট। তোমরা প্রত্যেকেই জানো ভেলোসিটি অফ লাইট ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট মিডিয়াম। ডিফারেন্ট মিডিয়ামে আলোর গতিবেগ বিভিন্ন হয়, ঠিক আছে। ভেলোসিটি অফ লাইট is different in different medium. ডিফারেন্ট মিডিয়ামে লাইটের ভেলোসিটি কি হয়, ডিফারেন্ট হয়, ঠিক আছে। লাইটের ভেলোসিটি কোথায় ম্যাক্সিমাম হয় এটা জিজ্ঞাসা করে, মনে রাখবে লাইটের ভেলোসিটি ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে কি হয়, ম্যাক্সিমাম হয়। সো লাইটের ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম ইন ভ্যাকুয়াম। শূন্য মাধ্যমে লাইটের ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, and it is denoted by c. c is the velocity of light at vacuum. and c এর ভ্যালু কত এটাও জিজ্ঞাসা করে, that is 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। লাইট যখন ট্রাভেল করে মিডিয়ামের মধ্যে দিয়ে, তখন মনে রাখবে ডিফারেন্ট মিডিয়াম এলে, যেমন আমি যদি ভেবে নিই সলিড মিডিয়াম, তার মধ্যে দিয়ে লাইটের ভেলোসিটি একরকম হবে, লিকুইড মিডিয়ামের মধ্যে দিয়ে লাইটের ভেলোসিটি অন্যরকম হবে, গ্যাসিয়াস মিডিয়ামের মধ্যে দিয়ে লাইটের ভেলোসিটি ডিফারেন্ট হবে, ঠিক আছে। বাট লাইট যখন ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যাবে, তখন লাইটের ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। অ্যান্ড হোয়াট ইজ দিস ভ্যালু? দিস ভ্যালু ইজ 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। পার সেকেন্ডে 3 into 10 to the power 8 মিটার ট্রাভেল করবে লাইট ইন ভ্যাকুয়াম, ঠিক আছে। নেক্সট প্রপার্টিতে আমরা যাব, নাম্বার 4, দ্যাট ইজ নেক্সট প্রপার্টি, লাইটের যে ভেলোসিটি ইট ইজ ডিপেন্ড আপন, ভেলোসিটির ফর্মুলা হলো ল্যামডা ইন্টু ফ্রিকোয়েন্সি। ল্যামডা ইজ দ্য ওয়েভলেন্থ, lambda is the wavelength of light and f is the frequency of light. So this is called velocity, ঠিক আছে। এবার মনে রাখবে if the light traveled in vacuum, যদি লাইটটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করে যেখানে লাইটের ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই ফ্রিকোয়েন্সি ইফ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, ইফ v is constant. সো এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হলো ল্যামডা দ্যাট ইজ ওয়েভলেন্থ, ওয়েভলেন্থের সাথে ফ্রিকোয়েন্সি এর রিলেশন কীরকম। ওয়েভলেন্থের সাথে ফ্রিকোয়েন্সির রিলেশন হলো ল্যামডা ইজ ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। ইফ ল্যামডা ইনক্রিজেস, যদি ল্যামডা বা ওয়েভলেন্থ ইনক্রিজ করে, দেন মনে রাখবে অবশ্যই ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করবে। এই জন্য আমরা দেখতে পাই যে লাইটের যে ডিফারেন্ট কালার আছে তাদের ক্ষেত্রে দেখতে পাই, তোমরা প্রত্যেকেই জানো রেড কালার অফ লাইট এর ল্যামডা সব থেকে ম্যাক্সিমাম হয়, দ্যাট মিন্স এর তরঙ্গ দৈর্ঘ্য যেটা আমরা বলি ল্যামডা দিয়ে সেটা ম্যাক্সিমাম হয়। এই জন্য এই রেড লাইটের ফ্রিকোয়েন্সি মিনিমাম হয়, বিকজ ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে লাইটের আরেকটা আমি প্রপার্টি জানতে পারলাম যে যে কালারের লাইটের ফ্রিকোয়েন্সি বেশি হবে তার ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, যে কালারের লাইটের ফ্রিকোয়েন্সি কম হবে তার ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা টপিকে যাই, নাম্বার 5। The light has dual nature, যেটা আমরা ক্লাসে প্রথমেও বলেছিলাম, লাইট হ্যাজ ডুয়াল নেচার। ইট হ্যাজ বোথ particle nature
and wave nature. And wave nature. So light as a particle and as a wave দুরকম ভাবেই বিহেভ করতে পারে। তার জন্য কি কি ফেনোমেনা আমরা ফার্স্ট স্লাইডে আলোচনা করে দিয়েছি, এই জন্য আমরা নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। নেক্সট পয়েন্ট কি বলছে? লাইট হ্যাজ ডপলার এফেক্ট। লাইট হ্যাজ ডপলার এফেক্ট। সো হোয়াট ইজ ডপলার এফেক্ট? মনে রাখবে ডপলার এফেক্ট এই ফেনোমেনাটা লাইট, সাউন্ড এই দুটো ওয়েভের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই ডপলার এফেক্ট এই বিষয়টি হলো কি, যখন দ্য সোর্স অফ লাইট বা আলোর যে উৎস সেটা যদি গতিশীল থাকে বা ভেলোসিটিতে থাকে, তখন লাইটের ফ্রিকোয়েন্সির কিছু পরিবর্তন হয় বা ফ্রিকোয়েন্সির কিছু চেঞ্জ হয়। দিস ইজ কল্ড ডপলার এফেক্ট। তো লাইট মনে রাখবে এর একটা ক্যারেক্টারিস্টিক্স হলো লাইট এই ডপলার এফেক্ট শো করে। ঠিক আছে, তো এইগুলো ছিল। আর একটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে, যেটা হলো লাইট ইন ভ্যাকুয়াম ট্রাভেলড দ্য ডিস্টেন্স ইন 1 ইয়ার ইজ কল্ড 1 লাইট ইয়ার। হোয়াট ইজ 1 লাইট ইয়ার? এই কোশ্চেনটা পিএসসিতে অনেকবার দেয়। হোয়াট ইজ 1 লাইট ইয়ার? What is 1 light year? Light year means the distance traveled by light. Distance traveled by light. So মনে রাখবে লাইট ইয়ার কোনো টাইমের ইউনিট নয়। লাইট ইয়ার ইজ ডিস্টেন্স। সো ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন 1 year in vacuum. ওকে, লাইট শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যখন ট্রাভেল করে 1 ইয়ারে যতটা ডিস্টেন্সে কভার করে, দিস ইজ কল্ড 1 লাইট ইয়ার। ঠিক আছে, সো এই কয়েকটা পয়েন্ট আমি যেগুলো আলোচনা করলাম, দিস ইজ দ্য প্রপার্টিজ অফ লাইট। লাইট এই প্রপার্টিগুলো শো করে। ঠিক আছে, এই প্রপার্টিগুলো শো করে। এবার আমি এখানে এই ছবিটার কথাই চলে আসছি, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ওয়েভের জন্য পার্টিকেলের ভাইব্রেশন আমরা শো করেছি। সো নাম্বার 1 দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ডের জন্য ভাইব্রেশন, অ্যান্ড নাম্বার 2 দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ডের জন্য ভাইব্রেশন। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের জন্য ভাইব্রেশনগুলো হচ্ছে এদিকে, এই যেগুলো মার্ক করে দিচ্ছি, আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ভাইব্রেশনগুলো দেখছি সেগুলো হচ্ছে এইগুলো, দ্যাট ইজ ভায়োলেট লাইনে যেগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশনের জন্য তোমরা দেখতে পাচ্ছ প্রোপাগেশন অফ লাইট বা লাইট প্রোপাগেট করছে। এবার কথা হলো যে এই ভাইব্রেশনগুলোর মধ্যে আমি এখানে একটা পয়েন্ট দিয়ে রেখেছি, দেখো দিস ইজ হোয়াট ইজ ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ আমি এখানে আলোচনা করেছিলাম এর আগের স্লাইডটাতে, যে ল্যামডা ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়েভ লেন্থ। সো হোয়াট ইজ ওয়েভ লেন্থ? এখানে দেখতে পাচ্ছ এই ওয়েভের ক্ষেত্রে আমি দুটো জিনিস দেখাচ্ছি, সেটা হলো ওয়েভের ক্ষেত্রে এই জায়গাগুলোকে বলা হয় ক্রিস্ট। এই যে ম্যাক্সিমামগুলো দে আর কল্ড ক্রিস্ট, CREST। অ্যান্ড এই যে মিনিমাম পয়েন্টগুলো, দিস ইজ কল্ড ট্রাফ, TROUGH। দিস ইজ কল্ড ট্রাফ। এই যে মিনিমাম পয়েন্টগুলো, এগুলোকে বলে ট্রাফ। সো ওয়েভলেন্থ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য distance between two consecutive crest or distance between two consecutive trough। সো তোমরা দেখতে পাচ্ছ এই যে ফার্স্ট ট্রাফ অ্যান্ড সেকেন্ড ট্রাফ, এই দুটো ট্রাফের, এই ফার্স্ট ট্রাফ অ্যান্ড সেকেন্ড ট্রাফ, এই দুটো ট্রাফের মাঝখানের যে ডিস্টেন্স, দিস ইজ কল্ড ওয়েভলেন্থ। বা আমরা এখানে ক্রিস্টের মধ্যেও বলতে পারি যে দ্য ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ক্রিস্ট, এই ক্রিস্ট আর এই ক্রিস্ট এর মধ্যে ডিস্টেন্সকেও আমরা ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। ঠিক আছে, তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে লাইট যখন প্রোপাগেট করে, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে পার্টিকেলগুলোকে ভাইব্রেট করায়। পার্টিকেলগুলো যখন পারপেন্ডিকুলার ডিরেকশনে দুটো ফিল্ডের জন্য ভাইব্রেট করে, তাদের যে মিল লাইন,
এই যে মিল লাইন, এই মিল লাইনটা থেকে কি ক্রিয়েট হয়, লাইট ক্রিয়েট হয়। দ্যাটস ওয়াই লাইট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অ্যান্ড প্রোপাগেশন অফ লাইট অ্যান্ড ভাইব্রেশন, পার্টিকেল ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল ভাইব্রেশন এন্ড ডিরেকশন, লাইটের প্রোপাগেশনের ডিরেকশন, পার্টিকেল ভাইব্রেশনের ডিরেকশন, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তোমরা দেখতে পাচ্ছ দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। দ্যাটস ওয়াই লাইট ইজ কল্ড ট্রান্সভার্স ওয়েভ। এই দুটো পয়েন্ট খুব ভালো করে খেয়াল রাখবে। তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে আমরা চলে এসেছি যে পার্টিকেলের নেচারের ক্ষেত্রে লাইট কি কি ফেনোমেনা আমাদেরকে শো করে, পার্টিকেল নেচারের ক্ষেত্রে লাইট কি কি ফেনোমেনা আমাদেরকে শো করে। তো দেখতে পাচ্ছ এখানে কি কি ফেনোমেনা। ফার্স্ট যে ফেনোমেনাটা আমি ফার্স্ট স্লাইডে দেখিয়েছিলাম, দ্যাট ইজ রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। ঠিক আছে, লাইটের রিফ্লেকশন। এখানে যে ছবিটা দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, লাইটের রিফ্লেকশন কখন হয় সেই ফেনোমেনাটা ভালো করে বুঝে নাও। ফার্স্ট আমি যে পয়েন্টটা লিখছি ভালো করে দেখে নাও। লাইটের রিফ্লেকশন ফেনোমেনা লাইট কখন দেখাবে, when there is a polished surface, when light incident, when light incident on a polished surface, polished surface means চকচকে সারফেস, খুব চকচকে সারফেসের ওপর যখন লাইট এসে আপতিত হবে বা ইনসিডেন্ট হবে, তখন আমরা এই রিফ্লেকশন ফেনোমেনা বা আলোর প্রতিফলনের এই ফেনোমেনাটা দেখতে পাবো। ঠিক আছে, অ্যান্ড নাম্বার 2, দ্যাট ইজ রিফ্লেকশনের ক্ষেত্রে একটা কথা খুব ভালো করে মনে রাখবে, সেটা কি, সেটা হলো আলো যে মিডিয়াম থেকে এসে পড়ছে, দ্যাট মিনস ইনসিডেন্ট রে যে মিডিয়ামে থাকছে, দেখো এই ছবিটা থেকে রিফ্লেক্টেড রে, দ্যাট মিনস আফটার রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেক্টেড রে অলসো ইন দ্য সেম মিডিয়াম, রিফ্লেক্টেড রেটাও সেম মিডিয়ামেই কিন্তু যাচ্ছে। রিফ্লেকশন লাইট বোঝার জন্য এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ইনসিডেন্ট রে যে মিডিয়ামে থাকবে, রিফ্লেক্টেড রেও কিন্তু সেম মিডিয়ামে থাকবে। এই কথাটা ভালো করে বুঝে নাও। আমি এই কথাটাই এখানে লিখে দিচ্ছি, ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে and reflected ray, incident ray and reflected ray are in the same medium। এই দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো রিফ্লেক্টেড রে অ্যান্ড ইনসিডেন্ট রে বোথ আর ইন দ্য সেম মিডিয়াম, ইন হুইচ মিডিয়াম, এই মিডিয়াম, সেম মিডিয়ামে আছে। ঠিক আছে, সেম মিডিয়ামে আমরা দেখতে পাচ্ছি। এবার কথা হলো এই রিফ্লেকশন ফেনোমেনাটা কি শো করে, দেখে নাও। রিফ্লেকশন ফেনোমেনাটা এটাই দেখায়, দিস ইজ এ মিরর, উই নো দ্যাট মিরর ইজ এ পলিশড সারফেস, মিররের ওপরের দিকটা পলিশড হয়, স্মুথ হয়। ঠিক আছে, সো ইট ইজ এ পলিশড সারফেস, খুব চকচকে সারফেস। এর ওপর একটা ইনসিডেন্ট রে এসে পড়ছে, ইনসিডেন্ট রে এটা হলো আপতিত রশ্মি বাংলাতে বলে। এটা মিররের ওপর একটাই পয়েন্টে পড়ছে। সো তোমরা দেখো আমি প্রথমে যে জিনিসটা বলেছিলাম, লাইট হ্যাজ ডুয়েল নেচার, এই কথাটাতে আমি আবার একবার ঘুরে আসছি। লাইট হ্যাজ ডুয়েল নেচার, দ্যাট মিনস পার্টিকেল নেচার অ্যান্ড ওয়েভ নেচার। এবং পার্টিকেল নেচারের মধ্যে আমরা কিন্তু কোন জিনিসটা ফেনোমেনাটা পড়ছি, দ্যাট ইজ রিফ্লেকশন অফ লাইট, এটা পার্টিকেল নেচারের মধ্যে পড়ছে। সো মনে রাখবে পার্টিকেল, একটা পার্টিকেল অ্যান্ড একটা ওয়েভ, এর মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়। যদি আমরা ফিজিক্যালি একটু ভাবি, ফিজিক্সের ইকুয়েশন বাদ দিয়ে আমরা যদি ফিজিক্যালি এটাকে চিন্তা ভাবনা করি, তাহলে কি বুঝতে পারবো। তাহলে দেখো একটা পার্টিকেলস মিনস একটা পাথরের টুকরো ভাবো বা একটা ছোট বল। এই বলটাকে যখন আমরা কোনো ওয়ালে থ্রো করব, তখন দেখবে এই এই বলটা ওয়ালের মধ্যে একটাই পয়েন্টে হিট করবে। ঠিক আছে, সো দিস ইজ এ পার্টিকেল। বাট একটা ওয়েভ যদি আমরা ওয়ালে হিট করাই, তাহলে এই ওয়েভটা কি করে বুঝবো এটা ওয়েভ, বিকজ দ্য ওয়েভ ডিস্ট্রিবিউটেড ওভার দ্য ওয়াল, পুরো ওয়াল জুড়ে এই ওয়েভটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, বাট পার্টিকেল সবসময় একটাই পয়েন্টে গিয়ে হিট করবে। এখান থেকেই বুঝতে পারবো এটা পার্টিকেল নাকি এটা ওয়েভ। সো এখানেও কিন্তু দেখে নাও,
আমরা পার্টিকেল নেচার নিয়ে আলোচনা করছি। সো দেখে নাও, ইনসিডেন্ট রে যখন আসছে তখন কিন্তু এই মিররের ওপর গোটা মিরর জুড়ে পড়ছে না, একটা পার্টিকুলার পয়েন্টে, এই যে পয়েন্টটা, এই পার্টিকুলার পয়েন্টটাই কিন্তু এটা হিট করছে। ঠিক আছে, এটা হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং। আমি জিনিসটা দেখিয়ে দিলাম। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টে কিন্তু পার্টিকেল বলেই, লাইট অ্যাজ এ পার্টিকেল বিহেভ করছে বলেই ইনসিডেন্ট রেটা মিররের উপর একটা পয়েন্টে হিট করছে। ঠিক আছে, তো আশা করি এটা বোঝা গেছে সবার। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ইনসিডেন্ট রে মিররের উপর এসে পড়লো, অ্যান্ড আফটার রিফ্লেকশন কি হবে, রিফ্লেক্টেড রে এখান থেকে বেরিয়ে যাবে। কোন পয়েন্ট থেকে বেরোবে, যে পয়েন্টে ও ইনসিডেন্ট হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছ এখানে দুটো অ্যাঙ্গেল আমি দেখিয়ে রেখেছি, অ্যান্ড দিস ইজ কল্ড নর্মাল। ঠিক আছে, এই নর্মালটা কেন ড্র করতে হয়, রিফ্লেকশন অফ লাইটের ফেনোমেনা বা লজ অফ রিফ্লেকশন যেটা আছে, এটাকে প্রুফ করার জন্য আমাদেরকে এই নর্মালটা ড্র করতে হয়। যে পয়েন্টে লাইট ইনসিডেন্ট হয় সেই পয়েন্টে আমাদেরকে একটা নর্মাল ড্র করতে হয়। ঠিক আছে, ঠিক আছে। সো লজ অফ রিফ্লেকশনের ফার্স্ট ল যেটা ছিল, দ্যাট ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দ্যাট ইজ আই, that will be equal to angle of incidence, that is I, that will be equal to angle of reflection. So what is angle of incidence and what is angle of reflection এই দুটো ভালো করে জানা দরকার, বিকজ এখান থেকে কোশ্চেন এসেছে। আমি এখানে লিখে দিচ্ছি what is angle of incidence. Angle of incidence is the angle between normal and incident ray. So this is the angle between normal and ইনসিডেন্ট রে। খুব ভালো করে এটা মনে রাখবে, ইনসিডেন্ট রে অ্যান্ড নর্মাল এর মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, খুব ভালো করে মনে রাখবে, দিস ইজ নট, আমি এখানে একটা যেটাতে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে, দিস ইজ নট ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল নয়। হোয়াট ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল, দিস ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল, দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন নর্মাল অ্যান্ড incident ray. Clear, this is the angle between normal and incident ray. So এটা খুব ভালো করে মনে রাখবে, sorry. So this is the angle between normal and incident ray. It is called angle of incidence. And what is R? R is called angle of reflection. So this is the angle between normal and reflected ray. Clear? And we prove that the angle of incidence and angle of reflection is same in case of reflection of light. আলোর প্রতিফলনের ক্ষেত্রে এই আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুটো এক্স্যাক্টলি ইকুয়াল হয়। ঠিক আছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য লজ অফ রিফ্লেকশনের সেকেন্ড ল কি বলছে, সেকেন্ড ল বলছে দ্যাট ইনসিডেন্ট রে অ্যান্ড দিস রিফ্লেক্টেড রে, দেখে নাও, সেকেন্ড ল বলছে ইনসিডেন্ট রে, দিস রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল বোথ আর অ্যাট দ্য সেম প্লেন। যে প্লেনটা, এই যে মিররের যে প্লেন, এই প্লেনের ওপর আমি যে হাতটা রেখেছি দেখতে পাচ্ছ, এই প্লেনের ওপরই তিনটে রে কিন্তু একসাথে এসে পড়ছে। সো সেকেন্ড পয়েন্টে লিখব ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে and normal are on the same plane, Clear? So this is the laws of reflection and this is the reflection phenomena, and we see this reflection phenomena in mirror. So reflection uses
যদি জিজ্ঞাসা করা হয়, দ্যাট ইজ মিরর। মিররেই আমরা কিন্তু এই রিফ্লেকশনের যে ইউজেস বা অ্যাপ্লিকেশন এটা দেখতে পাই। তো নেক্সট স্লাইডে চলা যাক। যদি কারো এখানে কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা নিচের নাম্বারে কন্ট্যাক্ট করবে, এবং যদি কেউ এই ইনস্টিটিউশনে জয়েন হতে চাও, তাহলে নিচে যে নাম্বার যাচ্ছে ওর সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। তো আমরা চলে আসছি এর অ্যাপ্লিকেশনে, যেটা আমি বলছিলাম, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ রিফ্লেকশন অফ লাইট। লাইটের অ্যাপ্লিকেশনের রিফ্লেকশন অফ লাইটের অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ মিরর। মিরর বা দর্পণ, বাংলায় বলা হয় দর্পণ। এই মিররকে আমরা দুটো টাইপে ডিভাইড করতে পারি। দ্যাট ইজ নাম্বার ওয়ান, দ্যাট ইজ প্লেন মিরর। সবাই দেখতে পাচ্ছ, দ্যাট ইজ প্লেন মিরর। অ্যান্ড নাম্বার টু, দ্যাট ইজ স্ফেরিক্যাল মিরর। প্লেন মিররকে বাংলায় বলা হয় সমতল দর্পণ। সমতল দর্পণ মিন্স কি, যে দর্পণের বা যে মিররের রিফ্লেক্টিং সারফেস ইজ এ প্লেন, মানে যেখানে এসে আলোটা পড়বে সেই সারফেসটা যদি একটা সমতল হয় বা প্লেন হয়, দ্যাট ইজ কল্ড প্লেন মিরর। আর স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ মানে কি বুঝবো, যে সারফেসে এসে লাইটটা ইনসিডেন্ট হবে, যে দর্পণের যেটাকে রিফ্লেক্টিং সারফেস বলে আমরা দেখব, যদি সেটা কোনো গোলকের অংশ হয় বা গোলকের একটা পার্ট হয়, তাহলে সেই দর্পণটাকে আমরা বলবো স্ফেরিক্যাল মিরর। কথাটা ক্লিয়ার হয়ে গেছে? সো প্লেন মিররের রিফ্লেক্টিং সারফেস উইল অলওয়েজ প্লেন, অলওয়েজ এ প্লেন বা সমতল হবে। বাট স্ফেরিক্যাল মিররের কি হবে, রিফ্লেক্টিং সারফেস এটা হবে স্ফেরিক্যাল বা স্ফিয়ার, পার্ট অফ এ স্ফিয়ার। আমরা লিখব পার্ট অফ এ স্ফিয়ার, ইট ইজ পার্ট অফ এ স্ফিয়ার, পার্ট অফ এ স্ফিয়ার। এই জন্য এটার নাম হয়ে গেছে স্ফেরিক্যাল মিরর। অ্যান্ড আমরা যেমন দেখতে পাচ্ছি স্লাইডে, যে স্ফেরিক্যাল মিররকে আমরা দুটো টাইপে ডিভাইড করতে পারি। দ্যাট ইজ নাম্বার ওয়ান, দ্যাট ইজ কনকেভ মিরর, অ্যান্ড নাম্বার টু, দ্যাট ইজ কনভেক্স মিরর। এটাকে বলা হয় অবতল দর্পণ, অবতল দর্পণ। এটাকে বলা হয় উত্তল দর্পণ। ঠিক আছে? কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিরর বোথ আর স্ফেরিক্যাল মিররস। ক্লিয়ার? এখানে আমি প্লেন মিররের একটা ডায়াগ্রাম দিয়ে রেখেছি। দিস ইজ প্লেন মিরর। সো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ দ্য রিফ্লেক্টিং সারফেস, দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস অ্যান্ড দিস ইজ প্লেন। অ্যান্ড হেয়ার ইজ দ্য কনভেক্স মিরর অ্যান্ড কনকেভ মিরর, both have reflecting surface, that is sphere, reflecting surface, that is sphere. ক্লিয়ার? এখানে আমি আরেকটা ছবি দিয়ে রেখেছি, তোমরা এই ছবিটা থেকে কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিররের জিনিসটা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কিভাবে এটা করা হয়। কনকেভ মিরর কোনটাকে বলবো অ্যান্ড কনভেক্স মিরর কোনটাকে বলবো সেটা বুঝে নেওয়া যাক এবার। প্লেন মিরর আশা করি কারো প্রবলেম নেই, বিকজ প্লেন মিরর আমরা প্রত্যেকেই দেখেছি। বাট কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিররে আমাদের প্রবলেম হতে পারে, সেই জন্য এই জায়গাটা প্রত্যেকে ভালো করে বুঝে নাও। কাকে আমরা কনকেভ মিরর বলবো, কাকে আমরা কনভেক্স মিরর বলবো। কনকেভ মিররের ডেফিনেশন হচ্ছে, ইফ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে মিররটা, এই যে যেখানে দাগ দেওয়া আছে, এই দাগগুলো হচ্ছে মিররের ব্যাক সাইড। দ্যাট মিন্স মিররের পেছনে দেখবে জায়গাটা হচ্ছে আনপলিশড থাকে, ঠিক আছে, অস্বচ্ছ থাকে, ওখানে কিন্তু রিফ্লেকশন ফেনোমেনাটা দেখা যায় না। ওই জন্য ওটাকে বোঝানোর জন্য আমরা কি করি, আমরা এখানে এইটাকে ইউজ করি, এই ডটেড লাইনগুলো। রিফ্লেক্টিং সারফেস কোনটা হবে, দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস। এই সারফেসটা সবসময় রিফ্লেক্টিং সারফেস, এই সারফেসটা সবসময় রিফ্লেক্টিং সারফেস, মনে রাখবে। ঠিক আছে? তো এটা দেখতেই পাচ্ছ একটা স্ফিয়ারের অংশ, এই যে স্ফিয়ারটা এখানে ডটেড লাইনে দেওয়া আছে, এই যে ডটেড লাইনগুলো। সো এই স্ফিয়ারের অংশ হচ্ছে কোনগুলো, এই স্ফিয়ারের অংশ হচ্ছে এই জায়গাগুলো। ঠিক আছে? সো আমরা যেটা নিয়ে আলোচনা করছি, যে কনকেভ মিরর কাকে বলবো। তো এটা হলো আমার রিফ্লেক্টিং সারফেস, সো ইট ইজ এ পার্ট অফ এ স্ফিয়ার। সো এবার দেখতে পাচ্ছ এই যে স্ফিয়ারটা, এর
এই টোটাল স্ফিয়ারটা যদি আমরা এঁকে নিই ডটেড লাইনে ভার্চুয়ালি, মানে মনে মনে যদি এঁকে নিই, তাহলে দেখতে পাবো এই গোটা স্ফিয়ারের সেন্টার হচ্ছে এটা। তো দিস ইজ কল্ড সেন্টার অফ কার্ভেচার। কনকেভ মিরর হোক বা কনভেক্স মিরর হোক, এর রিফ্লেক্টিং সারফেসটা সবসময় একটা গোলকের অংশ হবে, অ্যান্ড গোলকটার একটা কি থাকবে, একটা সেন্টার থাকবে, অ্যান্ড দিস সেন্টার ইজ কল্ড সেন্টার অফ কার্ভেচার। এখানেও দেখো এই গোলকটার যে সেন্টার, দিস ইজ সেন্টার অফ কার্ভেচার। এবার কথা হলো কি করে বুঝবো যে কোনটা কনকেভ মিরর, কোনটা কনভেক্স মিরর। দেখে নাও, যদি সেন্টার অফ কার্ভেচার, ভালো করে শুনবে সবাই, যদি সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড দ্য রিফ্লেক্টিং সারফেস, এইটাকে বলে রিফ্লেক্টিং সারফেস। সো ইফ দ্য সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড দ্য রিফ্লেক্টিং সারফেস আর টুয়ার্ডস ইচ আদার, দ্যাট মিন্স পুরো একে অপরের মুখোমুখি আছে, তাহলে আমরা কি বলবো, দিস ইজ কনকেভ মিরর। বাট যদি সেন্টার অফ কার্ভেচার and the reflecting surface of the mirror are opposite to each other বা আউটওয়ার্ডস ডিরেকশনে আছে, একটা আরেকটার বিপরীত দিকে আছে, তাহলে আমরা সেটাকে বলবো কনভেক্স মিরর। এখানে ছবিটা ভালো করে সবাই দেখবে, দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস অ্যান্ড দিস ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার, বোথ আর ইচ ওয়ার্ড ডিরেকশন, টুয়ার্ডস ডিরেকশন, দ্যাট মিন্স মুখোমুখি আছে, দুটোই সেম ডিরেকশনে আছে। বাট এই ছবিটাতে যদি দেখো, তাহলে দেখতে পাবে দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস, দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস অ্যান্ড দিস ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার। রিফ্লেক্টিং সারফেসটা দেখো বাইরের দিকে আছে, সেন্টার অফ কার্ভেচারটা এদিকে আছে, দুটো কিন্তু অপোজিট ডিরেকশনে আছে, সেই জন্য এটাকে আমরা বলবো কনভেক্স মিরর। এই যেখানে লেখা আছে দেখতে পেয়েছো, দিস ইজ কনভেক্স মিরর, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ দিস ইজ কনকেভ মিরর। আশা করি প্রত্যেকের বোঝা গেছে, এটা হলো কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিররের বোঝার নিয়ম। ঠিক আছে, এখানে বাকি পার্ট যেগুলো আছে, প্রিন্সিপাল অ্যাক্সিস, রেডিয়াস অফ কার্ভেচার, এগুলো নিয়ে আমরা যখন এর পরের স্লাইডে ডিটেলসে আলোচনা করব কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিররকে, তখন আমরা এইগুলো জিনিসগুলো বুঝিয়ে দেব। সো নেক্সট স্লাইডে আমরা যাই। সো ইমেজ ফরমেশন, যখন কনভেক্স মিরর হোক, কনকেভ মিরর হোক, প্লেন মিরর হোক, যখন রিফ্লেকশন ফেনোমেনাটা দেখা যাবে, তখন মনে রাখবে যে ইমেজ ফরমেশন হবে। ইমেজ ফরমেশন হওয়ার জন্যই আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন কিন্তু আমরা নিজেদের প্রতিবিম্ব বা ইমেজকে দেখতে পাই। সো যখন রিফ্লেকশন অফ লাইট মিররের মধ্যে হবে, তখন কিন্তু আমরা কি দেখতে পাবো, যেটা দেখতে পাবো, দিস ইজ দ্য ইমেজ বা অবজেক্টের প্রতিবিম্ব। সো এই ইমেজ বা প্রতিবিম্ব ফরমেশন কিভাবে হয় বা কি কি ধরনের প্রতিবিম্ব তৈরি হতে পারে, সেগুলো নিয়ে আমরা কিন্তু এই স্লাইডে আলোচনা করব। তো চলে এসো, ইমেজ ফরমেশনের মধ্যে আমি দুটো ছবি দেখেছি, যেটাতে আমরা বুঝতে পারি দিস ইজ প্লেন মিররের ছবি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, দিস ইজ ভার্চুয়াল ইমেজ লেখা আছে, এখানে একটা জিনিস লেখা আছে রিয়েল ইমেজ। সো এই জিনিসগুলো কি জিনিস আমরা বুঝে নিই। ইমেজের ফরমেশন যখন হবে আফটার রিফ্লেকশন, মিররে আফটার রিফ্লেকশন ইমেজ ফরমেশন হবে, মনে রাখবে। এই ইমেজ ফরমেশন যখন হবে, ইমেজকে আমরা দুটো টাইপে ডিভাইড করতে পারি। নাম্বার ওয়ান, দ্যাট ইজ রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ বা এটাকে বাংলায় বলা হয় সদবিম্ব, বাংলায় বলা হয় সদবিম্ব, সদবিম্ব। অ্যান্ড হোয়াট ইজ ভার্চুয়াল ইমেজ, এটাকে বলা হয় অসদবিম্ব। তো দেখে নেওয়া যাক যে এই সদবিম্ব এবং অসদবিম্ব এরা কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো দেখে নাও, যখন একটা মিরর আছে, এই মিররে যখন লাইট এসে ইনসিডেন্ট হয়, তারপরে লাইট যখন রিফ্লেকশন হয়, দ্যাট মিন্স রিফ্লেকশন ফেনোমেনা, আমরা আগেই বলেছি যে মিররে রিফ্লেকশন ফেনোমেনা দেখা যাবে। তো লাইট ইনসিডেন্ট হচ্ছে অ্যান্ড লাইট রিফ্লেক্টেড হয়ে চলে যাচ্ছে, অ্যান্ড রিফ্লেক্টেড হওয়ার পর যে রিফ্লেক্টেড রে যেটা আছে, সেই রিফ্লেক্টেড রেটাকে আমাদেরকে দেখতে হবে মিরর এর যে ইমেজ তৈরি হবে সেটার জন্য। কি বললাম, যে রিফ্লেক্টেড রে যেটা যাচ্ছে সেটাকে আমরা দেখতে হবে যে এই রিফ্লেক্টেড রেগুলো কোথাও মিট করছে কিনা। একটা অবজেক্ট থেকে যখন ইমেজগুলো তৈরি হবে, সেটার ক্ষেত্রে আমাদেরকে কি বুঝতে হবে, যে রিফ্লেকশনের পর আফটার রিফ্লেকশন ইমেজ ফরমেশন কিভাবে হচ্ছে না, আফটার রিফ্লেকশন রিফ্লেক্টেড রেগুলো কোথাও মিট করছে কি করছে না, এটা আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে। তো চলো দেখে নিই, বলছে রিয়েল ইমেজ কিভাবে তৈরি হবে।
রিয়েল ইমেজ তখনই তৈরি হবে যদি আফটার রিফ্লেকশন রিফ্লেক্টেড রে after reflected ray meet at any point. Reflected ray meet at any point. তাহলেই কি তৈরি হয়ে যাবে? রিয়েল ইমেজ। এই ছবিটাতে চলে এসো। এখানে একটা অবজেক্ট, একটা লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আর কিচ্ছু বোঝার নেই, আমি যেটুকু বলছি সেইটুকু বুঝবে। এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই অবজেক্ট থেকে কি যাচ্ছে? রে যাচ্ছে, লাইট রে। এই একটা লাইট রে, এই একটা লাইট রে, দুটো লাইট রে গেছে। এটা হলো মিরর। কোন মিরর? কনকেভ মিরর। ঠিক আছে? সো এই মিররের ওপর পড়ার পর এগুলো হচ্ছে রিফ্লেক্টেড রে। দুটো রিফ্লেক্টেড রে আসছে এবং রিফ্লেক্টেড রে গুলো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই পয়েন্টে কি হয়েছে? মিট করে গেছে। প্রত্যেকে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ? তো এই পয়েন্টে কি হয়েছে? এই রিফ্লেক্টেড রে গুলো এই পয়েন্টে মিট করে গেছে। সো আমি কি বলেছি? রিফ্লেক্টেড রে গুলো আফটার রিফ্লেকশন, রিফ্লেক্টেড রে গুলো যদি কোনো পয়েন্টে মিট করে যায়, এখানে দেখতে পাচ্ছ মিট করে গেছে, কোনো পয়েন্টে যদি মিট করে যায় তাহলে সেই পয়েন্টে তৈরি হবে অবজেক্টের কোন ইমেজ? সদ্বিম্ব বা রিয়েল ইমেজ। ঠিক আছে? আর এখানে একটা ছবি আছে দেখতে পাচ্ছ, দিস ইজ ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ লেখা আছে, আমি সেই ইমেজের ছবিটা দেখিয়ে দিচ্ছি। যে এটা ধরো একটা মিরর, এখানে একটা অবজেক্ট আছে, দিস ইজ এ প্লেন মিরর। ধরে নাও দিস ইজ এ প্লেন মিরর বা সমতল দর্পণ। এই সমতল দর্পণে ভেবে নাও এখানে একটা অবজেক্ট আছে, এখানে সাপোজ একটা বল আছে। এই বল থেকে কি হচ্ছে? লাইট রে ইনসিডেন্ট হচ্ছে। এই একটা ইনসিডেন্ট রে, দুটো রে আমি দেখাচ্ছি। এই দুটো রে এলো, দে আর ইনসিডেন্ট রে, অ্যান্ড আফটার রিফ্লেকশন আমি দুটো রে এখানে নিয়ে আসছি। দিস ইজ রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রে। তো তোমরা দেখতে পাচ্ছ আর কি, এখানে ইমেজটা তৈরি হয়ে যাবে। এই জায়গায় এই বলটার ইমেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এই বলটার ইমেজ তৈরি হয়ে গেছে। সো দিস ইজ অবজেক্ট অ্যান্ড দিস ইজ ইমেজ। তো তোমরা দেখো এখান থেকে ছবিটা থেকে কি বুঝতে পারছো? যে ইনসিডেন্ট রে এলো, আফটার রিফ্লেকশন এরা প্যারালালি বেরিয়ে যাচ্ছে বা সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। আর সমান্তরাল রশ্মি কোনো বিন্দুতে কি মিলিত হয়? অ্যান্সার হচ্ছে না। যে রশ্মিগুলো সমান্তরাল ভাবে চলে যাচ্ছে তারা কোনো পয়েন্টে মিলিত হবে না, এটা আমরা জানি। সো এই সমান্তরাল রশ্মিগুলো চলে গেলে তারা কোনো বিন্দুতে, নর্মালি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না। তো যখন কোনো আফটার রিফ্লেকশন রিফ্লেক্টেড রে গুলো প্যারালালি চলে যাবে, কোনো বিন্দুতে মিলিত হবে না বা আপাতভাবে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না, তখন সেই রে গুলোকে, তখন যে ইমেজটা তৈরি হচ্ছে, দিস ইজ কল্ড ভার্চুয়াল ইমেজ। তাহলে আবার আমি বলে দিচ্ছি যে আফটার রিফ্লেকশন ইফ দ্য রিফ্লেক্টেড রেজ মিট অ্যাট এনি পয়েন্ট দেন রিয়েল ইমেজ ক্রিয়েশন হবে বা সদ্বিম্ব তৈরি হবে। আর ভার্চুয়াল ইমেজ কখন তৈরি হবে? আফটার রিফ্লেকশন রিফ্লেক্টেড রে গুলো যদি অ্যাপিয়ার্স টু মিট হয়, মানে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না, আপাতভাবে কোনো বিন্দুতে মিলিত হতে পারে বাট নর্মালি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না। কিরকম ভাবে চলে যাচ্ছে? প্যারালালি চলে যাচ্ছে, কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না, তখন কোন ইমেজ তৈরি হবে? দিস ইজ ভার্চুয়াল ইমেজ। কথাটা ক্লিয়ার হয়ে গেছে? তো আমি এখানে লিখে দিচ্ছি, ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে মনে রাখবে আফটার রিফ্লেকশন reflected rays does not meet
অর অ্যাপিয়ার্স টু মিট, মানে আপাত হবে মনে হবে যে মিলে যাচ্ছে, বাট কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না। অর অ্যাপিয়ার্স টু মিট, or appears to meet, appears to meet, দেন কোন আমরা কি বলবো, তখন আমরা বলবো যে দিস ইজ ভার্চুয়াল ইমেজ। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হলো কি, সেটা হলো এটা নাম্বার 1, এন্ড নাম্বার 2, দ্যাট ইজ রিয়েল ইমেজ সবসময় মনে রাখবে ইনভার্টেড হবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, রিয়েল ইমেজ সবসময় হবে ইনভার্টেড, দ্যাট মিনস উল্টো। এখানে ছবিটা দেখো সবাই, এবার এখানে সবাই ছবিটা দেখো, দিস ইজ দ্য অবজেক্ট, অবজেক্টের হেড ওপরে, ঠিক আছে, লেগ নিচে। এখানে যে রিয়েল ইমেজটা তৈরি হয়েছে, এখানে যে রিয়েল ইমেজটা তৈরি হয়েছে, এই রিয়েল ইমেজটা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে রিয়েল ইমেজটার হেড কিন্তু নিচের দিকে, লেগ কিন্তু উপরের দিকে। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স রিয়েল ইমেজ অলওয়েজ ইনভার্টেড হয়, অলওয়েজ ইনভার্টেড হবে রিয়েল ইমেজ, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য ফিগার অফ ভার্চুয়াল ইমেজ, এই যে ছেলেটি দেখছে এর ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এর মাথা ওপরে যেমন ছিল অবজেক্টে আর ইমেজে সেম ডিরেকশনে আছে, দ্যাট মিন্স ভার্চুয়াল ইমেজ সবসময় হবে ইরেক্টেড বা সোজা হবে। সো ভার্চুয়াল ইমেজ অলওয়েজ কি হবে, সরি, ভার্চুয়াল ইমেজ অলওয়েজ কি হবে, ইরেক্টেড বা সোজা হবে, ঠিক আছে। রিয়েল ইমেজ সবসময় কি হবে, উল্টো হবে। রিয়েল ইমেজ সবসময় কি হবে, উল্টো হবে। চলো, তাহলে আমাদের ইমেজ ফরমেশনটা আশা করি সবার বোঝা গেছে, যে ইমেজ কি করে ফরমেশন হচ্ছে, কোনটাকে রিয়েল ইমেজ বলবো, কোনটাকে ভার্চুয়াল ইমেজ বলবো। আরেকটা কথা আমি বলে দিই, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য ফিগার অফ প্লেন মিরর, আমি যে ছবিটা এঁকেছি দিস ইজ অলসো এ প্লেন মিরর, তো দিস ইজ অলসো এ প্লেন মিরর। তো প্লেন মিররে আমরা এইরকম ডিফাইন কিন্তু করতে পারবো না যে প্লেন মিররে সবসময় ভার্চুয়াল ইমেজ হয় বা স্ফেরিক্যাল মিররে সবসময় রিয়েল ইমেজ হয়, এগুলো কিন্তু ডিফাইন করা যাবে না। তবে এইটা আমি সবসময় বলে দিতে পারবো যে প্লেন মিররে অলওয়েজ ভার্চুয়াল ইমেজ হবে। এটা আমরা প্রত্যেকেই দেখেছি যে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, দিস ইজ প্লেন মিরর, অ্যান্ড প্লেন মিররে আমরা নিজেদেরকে কি অবজেক্ট, আমরা হচ্ছে অবজেক্ট, এবং মিররের মধ্যে আমরা যেটাকে দেখতে পাই দিস ইজ আওয়ার ইমেজ, অবজেক্টের প্রতিবিম্ব, এবং প্রতিবিম্বটাকে আমরা সবসময় সোজা দেখি। সো এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই যে প্লেন মিররে সবসময় কি প্রতিবিম্ব তৈরি হয়, অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ, বিকজ ইট ইজ ইরেক্টেড, বা এটা সবসময় কি হয়, সোজা হয়, ঠিক আছে। তো এটা সবসময় সোজা হয়। আর রিয়েল ইমেজ যখন আমরা দেখব, সেটা আমরা আলোচনা করব যে গাড়ির রেয়ার ভিউ মিরর বা ডেন্টিস্টের যে মিরর, সেগুলোতে আমরা কি দেখি, রিয়েল ইমেজ দেখি, সেগুলো আমরা পরে আলোচনা করছি, ঠিক আছে। তো এই স্লাইডে আমরা ইমেজ সম্পর্কে আশা করি কারো প্রবলেম নেই, যদি প্রবলেম থাকে তোমরা ওখানে কথা বলবে। তো নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইডে আমরা কি আলোচনা করব, প্রপার্টিজ অফ ইমেজ ফর্মড ইন প্লেন মিরর। খুব খুব ইম্পর্ট্যান্ট, এবং কোশ্চেন এখান থেকে প্রচুর জিজ্ঞাসা করা হয়। প্রপার্টিজ অফ ইমেজ ফর্মড ইন প্লেন মিরর, প্লেন মিররে যে ইমেজগুলো তৈরি হয় তার প্রপার্টিজ কি হয়। তো এখানে আমি একটা ছবি নিয়ে রেখেছি, দিস ইজ এ প্লেন মিরর, অ্যান্ড এইদিকে দেখতে পাচ্ছ একটা গাছ, দিস ইজ অ্যান অবজেক্ট, এখান থেকে ইনসিডেন্ট রে যাচ্ছে, অ্যান্ড এর কি তৈরি হচ্ছে, ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ দিস ইজ দ্য ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। ভার্চুয়াল ইমেজ, এই যে এগুলো বেরিয়ে যাচ্ছে, প্যারালালি বেরিয়ে যাচ্ছে রেগুলো, সেগুলো থেকে আমরা ভার্চুয়াল ইমেজ তৈরি করতে পারছি। তো এখন আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, দিস ইজ দ্য প্রপার্টিজ অফ প্লেন মিরর, প্রপার্টিজ অফ ইমেজ ফর্মড ইন প্লেন মিরর। তো ফার্স্ট পয়েন্টটা যেটা মনে রাখবে, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি, দ্য ডিস্টেন্স বিটুইন
দ্য অবজেক্ট অ্যান্ড দ্য মিরর, এই এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স আছে, মিরর অ্যান্ড অবজেক্টের মধ্যে যে ডিস্টেন্স আছে, এটা যদি ডি হয়, তাহলে এই মিরর থেকে ইমেজ পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাও কি হবে, ডি হবে। এই জিনিসটা ভালো করে মনে রাখবে। সো দ্য ডিস্টেন্স বিটুইন দ্য মিরর অ্যান্ড দ্য অবজেক্ট, দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য মিরর অ্যান্ড দ্য ইমেজ। সো ফার্স্ট পয়েন্টে আমরা এটাই লিখব, প্লেন মিররে যে ইমেজ তৈরি হবে, দ্য ডিস্টেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড মিরর, that will be equal to distance between mirror and the image, mirror and the image, ঠিক আছে। সো মিরর থেকে অবজেক্ট যে ডিস্টেন্সে থাকবে, মিরর থেকে ইমেজও সেম ডিস্টেন্সে থাকবে। দিস ইজ দ্য প্রপার্টি, ওয়ান প্রপার্টি অফ ইমেজ ইন প্লেন মিরর। নাম্বার 2, এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ অবজেক্টের যেটা হাইট অফ দ্য অবজেক্ট অ্যান্ড হাইট অফ দ্য ইমেজ বোথ আর সেম সাইজ, দেখতে পাচ্ছ। এর হাইট যদি এইচ হয়, এর হাইটও কি হবে, এইচ হবে, হতেই হবে, এটাই প্রপার্টি। তো এটা আমরা প্রত্যেকেই দেখেওছি যে হাইট অফ দ্য ইমেজ বা সাইজ অফ দ্য ইমেজ, যেটা খুশি, হাইট অফ দ্য অবজেক্ট, বা এটাকে তোমরা বলতে পারো সাইজ অফ দ্য অবজেক্ট বা সাইজ অফ দ্য অবজেক্ট, that will be equal to size of the image, that will be equal to size of the image। এটা কিন্তু প্লেন মিররে ইমেজ ফরমেশনের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি, ঠিক আছে। এগুলো খুব ইজি। নেক্সট পার্টে চলে যাচ্ছে। নেক্সট পার্টে কি বলছি, নাম্বার 3, লিনিয়ার ম্যাগনিফিকেশন। সবাই খুব ভালো করে দেখবে, লিনিয়ার ম্যাগনিফিকেশন খুব কোশ্চেনে আসে। লিনিয়ার ম্যাগনিফিকেশন, what is linear magnification? This is denoted by small m. So what is linear magnification? Linear magnification is the ratio of size or height, যেটা খুশি, of the image to size or height of the object. This is called linear magnification, বাংলায় বলা হয় রৈখিক বিবর্ধন। তো লিনিয়ার ম্যাগনিফিকেশন, কার লিনিয়ার ম্যাগনিফিকেশন চাইছি, ইমেজের। কোথায় চাইছি, প্লেন মিররে, ঠিক আছে। সো প্লেন মিররে লিনিয়ার ম্যাগনিফিকেশনের ভ্যালু কি হয়, মনে রাখবে, প্লেন মিররে আমরা দেখিয়েছি যে হাইট বা সাইজ অফ দ্য ইমেজ, এটা যদি এইচ হয়, হাইট বা সাইজ অফ দ্য অবজেক্ট, দিস ইজ also h, and these are same. So height of the size of the image and height or size of the object, that will be equal. So দুটোই যদি h হয়, তাহলে এর ভ্যালু কি হবে, 1 হবে। সো মনে রাখবে, লিনিয়ার ম্যাগনিফিকেশনের ভ্যালু প্লেন মিররে যে ইমেজ তৈরি হয় বা প্লেন মিররের যে লিনিয়ার ম্যাগনিফিকেশন তৈরি হয়, তার ভ্যালু সব সময় কি হবে, দ্যাট ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। সো এগুলো ছিল। নেক্সট নাম্বার 4 কি বলছে, যে নাম্বার 4 প্রপার্টি, দ্যাট ইজ পাওয়ার অফ প্লেন মিররের পাওয়ার কত হয়। মনে রাখবে, পাওয়ার অফ প্লেন মিরর ইজ 0, পাওয়ার অফ প্লেন মিরর ইজ 0। কি করে বললেন, কারণ হচ্ছে, দেখে নাও, পাওয়ার, যে কোনো মিররের পাওয়ার ইজ ইকাল টু 1 বাই ফোকাল লেন্থ,
বা ফোকাস দৈর্ঘ্য, অ্যান্ড দ্য ফোকাল লেন্থ অফ প্লেন মিরর, আমি নাম্বার 5-এ এটা লিখিয়ে দিচ্ছি, দ্য ফোকাল লেন্থ অফ প্লেন মিরর, ফোকাল লেন্থ অফ প্লেন মিরর, that will be equal to infinity, ইনফাইনাইট হয়। প্লেন মিররের ফোকাল লেন্থ কি হয়? প্লেন মিররের ফোকাল লেন্থ হয় ইনফিনিটি। ইনফিনিটি মানে অসীম বা ইনফাইনাইট। এবার কথা হলো যে স্যার ফোকাল লেন্থ ব্যাপারটা কি? আপনি তো ফোকাল লেন্থ বলছেন, ফোকাল লেন্থ ব্যাপারটা কি? মনে রাখবে ফোকাল লেন্থ ব্যাপারটা হলো যখন একটা অবজেক্টের উপর লাইট ইনসিডেন্ট হয়, ঠিক আছে? এই লাইটটা হতে হবে অবশ্যই কি প্যারালাল লাইট। মনে রাখবে অবজেক্ট যখন অনেক দূরে থাকে বা ইনফাইনাইট লেন্থে থাকে, তখন সেখান থেকে যে লাইট রে গুলো আসে দে আর অলওয়েজ প্যারালাল। তারা সবসময় কি হয়? প্যারালাল রে। এই প্যারালাল রে গুলো মিররে আপতিত হওয়ার পর, যখন তারা ইনসিডেন্ট হওয়ার পর যখন তারা রিফ্লেক্ট হয়ে ফিরে যায়, সেই রিফ্লেক্টেড রে গুলো যে পয়েন্টে মিট করে তাকে আমরা বলি ফোকাস, ঠিক আছে? আর মিরর থেকে ওই ফোকাস পর্যন্ত ডিস্টেন্সকে আমরা বলি ফোকাল লেন্থ। তাহলে কি বললাম? দেখো ধরো এখানে একটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট থেকে যে রে গুলো যাবে, এই অবজেক্ট যদি ইনফাইনাইটে থাকে তাহলে এখান থেকে যে রে গুলো যাবে সেই রে গুলো কি হবে? সেই রে গুলো প্যারালাল হবে, ঠিক আছে? এখানে ধরো একটা মিরর আছে, এখানে একটা মিরর আছে। এবার এখান থেকে যাওয়ার পর রিফ্লেক্টেড রে গুলো কেমন যাচ্ছে? প্যারালাল যাচ্ছে। তাহলে প্যারালাল রে আমি কি বলেছি? এখানে যদি মিরর থাকে তাহলে মিরর মানে কোন মিরর? প্লেন মিরর। তাহলে প্যারালাল রে গুলো, রিফ্লেক্টেড রে গুলো প্যারালালি যায়, এটা আমরা আগেই শিখে গেছি। প্যারালাল রে যদি যায় তাহলে তারা কোথায় মিলিত হবে? মনে রাখবে তারা মিলিত হবে ইনফাইনাইটে। সেই জন্য ফোকাল লেন্থটা প্লেন মিররের কি হয়ে যাবে? ইনফাইনাইট, ঠিক আছে? সো এই জন্য বলা হয় প্লেন মিররের যে ফোকাল লেন্থ সেটা কি হয়ে যাবে? ইনফাইনাইট হয়ে যাবে। বিকজ প্লেন মিররে আফটার রিফ্লেকশন রিফ্লেক্টেড রে গুলো প্যারালালি যায়, এবং প্যারালালি যাওয়ার পর তারা কোথায় মিলিত হবে ধরা হয়? ইনফাইনাইট বা অসীম দৈর্ঘ্যে মিলিত হবে। সো ফোকাল লেন্থ অফ প্লেন মিরর ইজ ইনফাইনাইট, অ্যান্ড সিন্স ফোকাল লেন্থ এফ ইজ ইনফাইনাইট, সো 1/ইনফাইনাইট দ্যাট উইল বি ইকুয়াল টু 0। পাওয়ার ইজ ইকাল টু কি বলেছি? 1/ফোকাল লেন্থ। সো 1/ইনফিনিটি দ্যাট উইল বি অলওয়েজ 0। সো মনে রাখবে যে ফোকাল লেন্থ ইনফাইনাইট হয় কার? প্লেন মিররের। পাওয়ার 0 হয় কার? প্লেন মিররের, ঠিক আছে? সো নেক্সট পয়েন্ট, ইফ উই রোটেট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইফ উই রোটেট দ্য প্লেন মিরর by an angle, by an angle, by an angle theta, if we rotate the plane mirror by an angle theta, থিটা অ্যাঙ্গেলে যদি আমরা, একটা প্লেন মিরর ছিল, এটাকে আমরা থিটা অ্যাঙ্গেলে রোটেট করে দিয়েছি, তাহলে কি হবে? দ্য রিফ্লেক্টেড রেজ, দ্য রিফ্লেক্টেড রেজ will rotate, will rotate, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বাই অ্যান অ্যাঙ্গেল টু থিটা। এটা সবাই মনে রাখবে, বাই অ্যান অ্যাঙ্গেল টু থিটা। দ্যাট মিন্স কি? যদি আমরা প্লেন মিররটাকে, ধর প্লেন মিররটা একটা অ্যাঙ্গেলে ছিল, এটাকে আমি 30 ডিগ্রিতে রোটেট করে দিলাম, দ্যাট মিন্স থিটা ইজ ইকাল টু কত? 30 ডিগ্রি। সো রিফ্লেক্টেড রে যেটা হবে সেটা 30 × 2, দ্যাট ইজ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে যাবে। সো ইট ইজ এ প্রপার্টি of image formed in plane mirror.
নেক্সট প্রপার্টিতে আমরা যাচ্ছি, যেটা হলো নাম্বার 7। নেক্সট প্রপার্টি কি? নেক্সট প্রপার্টি হলো লিনিয়ার, সরি, পার্শিয়াল ডিসপারশন, সরি, lateral inversion takes place in plane mirror. What is lateral inversion? Takes place in plane mirror. Lateral inversion takes place in plane mirror. আমরা প্রত্যেকেই দেখেছি যে প্লেন মিররের ল্যাটারাল ইনভার্সন হয়। দ্যাট মিন্স কি, আমরা যদি প্লেন মিররের সামনে দাঁড়াই, আমরা ডান হাতটাকে বাম হাত বলে দেখি। অ্যান্ড কিছু কিছু লেটার আছে, যেমন ধর পি, এটা যদি প্লেন মিররের এদিকে থাকে তাহলে দেখতে পাই এটা উল্টে গেছে। সো দিস ইজ কল্ড ল্যাটারাল ইনভার্সন, ল্যাটারালি ইনভার্সন হয়ে যায়। বাট কিছু কিছু আছে, যেমন হচ্ছে ও, এই লেটারগুলোর কিন্তু ল্যাটারাল ইনভার্সন হয় না। ও, ডাব্লিউ, এম, এই ধরনের লেটারগুলোর ল্যাটারাল ইনভার্সন হয় না। ল্যাটারাল ইনভার্সন মানে ল্যাটারালি, মানে রাইট টু লেফট হয়ে যাবে, রাইট থেকে লেফট হয়ে যাবে, ঠিক আছে। সো ল্যাটারাল ইনভার্সন কোথায় হয়? ল্যাটারাল ইনভার্সন কিন্তু প্লেন মিররে দেখতে পাওয়া যায়। তো এইগুলো ছিল প্লেন মিররের বিভিন্ন প্রপার্টি, ঠিক আছে, যেখানে ইমেজগুলো ফরমেশন হয় তার বিভিন্ন প্রপার্টিগুলো আমরা আলোচনা করলাম। আশা করি সবার বোঝা গেছে। নেক্সট স্লাইডে আমি চলে আসছি। দিস ইজ কল্ড নাম্বার অফ ইমেজেস ক্যালকুলেশন। নাম্বার অফ ইমেজ কটা তৈরি হয় ইফ টু প্লেন মিরর্স আর প্লেসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল। এখানে ছবিটা আমি দিয়ে রেখেছি, দুটো প্লেন মিরর আছে। দিস ইজ মিরর ওয়ান, দিস ইজ মিরর ওয়ান, দিস ইজ মিরর ওয়ান অ্যান্ড দিস ইজ মিরর টু। দুটো প্লেন মিরর আছে অ্যান্ড দিস ইজ দ্য অবজেক্ট, দিস ইজ দ্য অবজেক্ট, ঠিক আছে। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে যে একটা সার্টেন কন্ডিশন দিয়ে দেবে, সেই কন্ডিশনে আমাকে ডিফাইন করতে হবে কতগুলো ইমেজ ফরমেশন হচ্ছে। তো দেখে নিই, এইখানে নাম্বার অফ ইমেজ ক্যালকুলেশনে সব থেকে ইম্পর্টেন্ট যেটা কথা মনে রাখতে হবে, টু প্লেন মিরর্স, টু প্লেন মিরর্স আর at an angle, at an angle theta. if কথাটা আমি যুক্ত করছি, if two plane mirrors are at an angle theta, যদি দুটো প্লেন মিরর থিটা অ্যাঙ্গেলের থাকে, and the object বস্তুটাকে কোথায় থাকতে হবে, and the object is placed between them, is placed between them, অবজেক্টকে কোথায় থাকতে হবে, ওই দুটো মিররের মধ্যে থাকতে হবে। এখানে ছবিতে তাই দেখানো আছে, দেখে নাও। দুটো অবজেক্ট, এই দুটো মিরর আছে, তারা থিটা অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। অ্যান্ড অবজেক্ট ইজ প্লেসড বিটুইন দেম, অবজেক্টকেও কোথায় থাকতে হবে, ওদের মিডিলে থাকতে হবে। তাহলে কি হবে, নাম্বার অফ ইমেজেস কটা ফর্ম হবে এটা আমাকে জিজ্ঞাসা করবে। আমাকে কি গিভেন দিয়ে দেবে, থিটার ভ্যালু আমাকে গিভেন দেওয়া থাকবে। টু প্লেন মিরর্স বা দুটো সমতল দর্পণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে এটার ভ্যালু আমাকে দিয়ে দেবে। জিজ্ঞাসা করবে কতগুলো ইমেজ ফরমেশন হবে ওই অবজেক্টটার। সো দিস স্লাইড শোজ দ্যাট। সো এর রুলস, এর যে রুলস সেটা আমরা শিখবো এখন। এর যে রুলস এটা আমরা এখন শিখব। রুলস নাম্বার 1, নাম্বার অফ ইমেজেস ফর্মড, নাম্বার অফ ইমেজেস ফর্মড, নাম্বার অফ ইমেজেস ফর্মড, এটাকে আমরা স্মল এন দিয়ে ডিফাইন করব। কি দিয়ে ডিফাইন করব?
স্মল এন। তো রুল নাম্বার 1 কি বলছে? স্মল এন ইজ ইকাল টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা। সবসময় মনে রাখবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা। এটা হলো ফর্মুলা 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা। ইফ এখানে কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি, n is equal to 360 degree by theta. This is the actual formula. But এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, if 360 degree by theta is an odd number, 360 ডিগ্রি বাই থিটা এটা যদি অড নাম্বার হয়, দ্যাট মিন্স কি, আমি এর এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি, এর এক্সাম্পলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ইফ ধরে নাও থিটা ইজ ইকাল টু 40 ডিগ্রি, থিটার ভ্যালু দ্যাট মিন্স দুটো প্লেন মিরারের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 40 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। সো 40 ডিগ্রি যদি অ্যাঙ্গেল থাকে তাহলে এন বা নাম্বার অফ ইমেজ কটা তৈরি হবে এটা যদি জিজ্ঞাসা করে, তাহলে আমরা কি করব? ফর্মুলা দ্যাট ইজ n is equal to 360 degree divided by 40 degree, and 360 degree by 40 degree gives us 9. So n that is 9 and it is an odd number. আমরা কি বলেছি? if 360 degree by theta that is it is an odd number, so n is equal to 9. This is an odd number, so answer will be 9. So 360 degree by theta, this is the answer, and this is 9. So number of images formed, that is 9. And rule number 2, n equal to 360 degree by theta minus 1. n is equal to 360 degree by theta minus 1. So this is the second formula or second rules. If এখানেও একটা কন্ডিশন আছে, if 360 degree by theta is an even number, যদি 360 degree by theta একটা ইভেন নাম্বার হয়, দেন নাম্বার অফ ইমেজেস ফর্ম যেটা হবে দ্যাট ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1, 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। তো এখানে আমি এক্সাম্পল দিচ্ছি। সো ইফ ধরে নাও থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, দ্যাট মিন্স দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু মিরার্স দ্যাট ইজ 30 ডিগ্রি, ঠিক আছে। সো 360 degree by theta, 360 degree divided by theta gives us 12. 360 degree by theta value কি দেবে? 360 degree divided by theta gives us 360 degree divided by 30, that is equal to 12. So we know 12 is an even number, so answer will be n equal to 12 minus 1, that will be equal to 11. So if the angle between the two mirrors that is 30 degree, then the number of images formed is 11. So this is the rule number 2. So আমরা এখান থেকে কি বুঝলাম? যে দুটো প্লেন মিরর যদি থিটা অ্যাঙ্গেলে দেওয়া থাকে তাহলে নাম্বার অফ ইমেজ কটা ফর্ম হবে ওই অবজেক্টের, সেটা এই দুটো রুলস থেকে আমাদেরকে মনে রাখতে হবে। এবং প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে এই থিটার ভ্যালুটাকে 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা করতে হবে, এবং 360 ডিগ্রি বাই থিটা করে এর ভ্যালুটা দেখতে হবে। ইফ ইট ইজ এ অড নাম্বার তাহলে যে ভ্যালুটা আসবে দিস ইজ দ্য অ্যান্সার, অ্যান্ড ইফ ইট ইজ এ ইভেন নাম্বার তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে 360 ডিগ্রি বাই থিটা করে এর থেকে মাইনাস 1 করতে হবে। 1 মাইনাস করলে যে ভ্যালুটা আসবে দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। সো এটা হলো ইমেজ ফরমেশনের ক্যালকুলেশন। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। সো নেক্সট স্লাইডে আমরা আমাদের প্লেন মিররের যে পার্টটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। প্লেন মিররের পরে আমরা যেটা শিখব দিস ইজ
কনকেভ মিরর বা স্ফেরিক্যাল মিররের একটা পার্ট, দ্যাট ইজ কনকেভ মিরর। সো হোয়াট ইজ কনকেভ মিরর? আমি স্টার্টিংয়েই বলেছিলাম, ইফ দ্য রিফ্লেক্টিং সারফেস অফ দ্য মিরর ইজ স্ফেরিক্যাল, যদি মিররের রিফ্লেক্টিং সারফেসটা স্ফেরিক্যাল হয় বা স্ফিয়ারের একটা পার্ট হয়, দেন ইট ইজ কল্ড স্ফেরিক্যাল মিরর, অ্যান্ড ওয়ান অফ দ্য টাইপ অফ স্ফেরিক্যাল মিরর দ্যাট ইজ কনকেভ মিরর। আর কনকেভ মিররে কি বলেছিলাম? দ্য রিফ্লেক্টিং সারফেস অ্যান্ড দ্য সেন্টার অফ কার্ভেচার উইল বি টুয়ার্ডস সেম ডিরেকশন। সেম ডিরেকশনে আছে, দেখতে পাচ্ছিস এখানে আমি ছবিটাতে এক্সপ্লেন করে দিচ্ছি যে কনকেভ মিরর যেটা আমরা পড়বো সেখানে আমরা এটা, দিস ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে, এই সেন্টার অফ কার্ভেচার, অ্যান্ড দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস, দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস, আর এস দিয়ে লিখলাম, দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস অ্যান্ড দিস ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার। তো আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে দুটোই কি আছে, দুটোই সেম ডিরেকশনে আছে। সো ইট ইজ এ কনকেভ মিরর, দিস ইজ ফিগার শোজ দ্যাট ইট ইজ এ কনকেভ মিরর, ঠিক আছে। সো এখানে আমরা কিছু কিছু জিনিস আমরা শিখবো, যেমন হচ্ছে ফার্স্ট যেটা শিখবো যে হোয়াট ইজ সি। সি ইজ কল্ড সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, এটাকে বাংলাতে বক্রতা কেন্দ্র বলা হয়, বাংলাতে বলা হয় বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। এবার দেখ এই সেন্টার থেকে এই রিফ্লেক্টিং সারফেসটা পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেন্টার থেকে রিফ্লেক্টিং সারফেস পর্যন্ত যে ডিস্টেন্সটা, দিস ইজ দ্য রেডিয়াস। এখানে আমরা যদি দেখে নিই যে সেন্টার থেকে, এই সেন্টার থেকে এই রিফ্লেক্টিং সারফেস পর্যন্ত যে ডিস্টেন্সটা রয়েছে, দিস ইজ কল্ড রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। সো আর, আর ইজ ডিনোটেড অ্যাজ, আর ইজ ডিনোটেড অ্যাজ রেডিয়াস অফ কার্ভেচার, বা বাংলায় বলা হয় বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টার অফ কার্ভেচারের ওপর দিয়ে একটা লাইন ড্র করেছি, দেখ কোন লাইনটার কথা বলছি, সেন্টার অফ কার্ভেচার থেকে আমরা একটা লাইন ড্র করেছি, পুরো সেন্টার অফ কার্ভেচারের ওপর দিয়ে যাচ্ছে রেড লাইন, দিস ইজ দ্য লাইন। এই সেন্টার অফ কার্ভেচারের ওপর দিয়ে একটা লাইন ড্র করেছি যেটা একদম সোজাসুজি গিয়ে মিররকে একটা পয়েন্টে হিট করেছে। মিররকে কোন পয়েন্টে হিট করেছে? দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট, অ্যান্ড দিস ইজ কল্ড পোল, দিস ইজ কল্ড পোল। সো সেন্টার অফ কার্ভেচারের উপর দিয়ে যে রেটা গেছে এটা একটা অ্যাক্সিসের উপর দিয়ে গেছে, দিস ইজ কল্ড প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ইজ কল্ড প্রিন্সিপাল অ্যাক্সিস। তো সেন্টার অফ কার্ভেচারের উপর দিয়ে যদি আমরা কোনো লাইন ড্র করি, একটা অ্যাক্সিস ড্র করি, ওই অ্যাক্সিসটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস। সো দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, অ্যান্ড দিস প্রিন্সিপাল অ্যাক্সিস মিটস অ্যাট এ পয়েন্ট অন দ্য মিরর, মিররকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, দিস ইজ কল্ড পোল, ঠিক আছে। সো হোয়াট ইজ পি? পি ইজ কল্ড পোল, পি ইজ কল্ড পোল, পি কে পোল বলা হয় বা মেরু বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার তোরা দেখতে পাচ্ছিস যে এই যে রে গুলো, যতগুলো রে আসছে, দে অল আর প্যারালাল রেস। প্যারালাল রেস কখন আসে আমি বলেছিলাম, যদি অবজেক্টটা মিরর থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে, দেন ওখান থেকে যে লাইট রে গুলো আসে দে আর প্যারালাল রেস। সো এই প্যারালাল রে গুলো যাচ্ছে, অ্যান্ড আফটার রিফ্লেকশন মিররে দেখ ইনসিডেন্ট হচ্ছে, অ্যান্ড আফটার রিফ্লেকশন, রিফ্লেকশনের পর এই সমস্ত রে গুলো একটা পয়েন্টে মিট করে গেছে, অ্যান্ড দিস পয়েন্ট ইজ কল্ড ফোকাস। আমি আগেই বলে রেখেছিলাম যে প্যারালাল রেজ আসার পর, মিররে ইনসিডেন্ট হওয়ার পর, যখন ওরা কি হয়, আফটার রিফ্লেকশন কোনো বিন্দুতে বা কোনো পয়েন্টে মিট করে, দিস পয়েন্ট ইজ কল্ড ফোকাস। তাহলে তোরা দেখতে পাচ্ছিস এখানে যে এই রে গুলো আসছে, এই রে গুলো এসে মিররের ওপর পড়ার পর এরা আফটার রিফ্লেকশন একটা পয়েন্টে মিট করছে, দিস ইজ কল্ড ফোকাস। এখানে এটা ফোকাস, দিস ইজ কল্ড ফোকাস, এফ দিয়ে যেটা লেখা আছে, দিস ইজ কল্ড ফোকাস, this is focus. So F is called focus, F is called focus. So F is called focus, and what is focal length? Focal length is small f, small f is focal length. What is focal length? এই যে ফোকাস থেকে পোল পর্যন্ত যে ডিস্টেন্স,
ফোকাস থেকে পোল পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে দিস ইজ কল্ড ফোকাল লেন্থ। দেখে রাখবি, এই ফোকাস থেকে এই পোল পর্যন্ত যে ডিস্টেন্সটা দিস ইজ কল্ড ফোকাল লেন্থ। ঠিক আছে, দিস ইজ কল্ড ফোকাল লেন্থ। এবার ভালো করে সবাই লক্ষ্য কর, যে রিলেশনটা সব থেকে বেশি দেয়, রিলেশন বিটুইন ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার এফ অ্যান্ড আর। এফ অ্যান্ড আর এর মধ্যে যে রিলেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দিস ইজ এফ দ্যাট উইল বি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2। এটা সবসময় যে কোনো মিররের ক্ষেত্রে এটা সবসময় ভ্যালিড হবে। কি বললাম, এই যে ফোকাল লেন্থের ডিস্টেন্সটা সবাই লক্ষ্য কর, এই ফোকাল লেন্থের ডিস্টেন্স আর এই রেডিয়াস অফ কার্ভেচারের ডিস্টেন্স, এই দুটো কি হয়, এই ফোকাল পয়েন্টটা হচ্ছে ওর মিডিলে থাকে, রেডিয়াস অফ কার্ভেচারের মিড পয়েন্ট হয় সব সময়। সেই জন্য ফোকাল লেন্থ স্মল এফ ইজ অলওয়েজ দ্য হাফ অফ রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, এখান থেকে কি কোশ্চেন আসে, রেডিয়াস অফ কার্ভেচার গিভেন দিয়ে দেবে, আমাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ দিস মিরর, মিররের ফোকাল লেন্থ কি ছিল। সো 2 ইন্টু এফ করে দিলে আমরা রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে যাব। বা আমাদেরকে যদি ফোকাস এই রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে দেয়, গিভেন দিয়ে দেয়, তাহলে ফোকাল লেন্থ পাওয়ার জন্য আমাদেরকে রেডিয়াস অফ কার্ভেচার ডিভাইডেড বাই 2 করে দিলে আমরা ফোকাল লেন্থটা পেয়ে যাব। ঠিক আছে, সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন, অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার। সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, দ্যাট ইজ দ্য ইমেজ ফরমেশন ইন কনকেভ মিরর। কনকেভ মিররে কোন কোন ইমেজ ফরমেশন হয়, তার জন্য আমি এই আগের স্লাইডে একবার আসব। সেখানে আমরা দেখতে পাবো যে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর কি করা হয়, অবজেক্টকে পজিশন করা হয়। প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর অবজেক্টের পজিশন রাখা হয়। ঠিক আছে, অ্যান্ড অবজেক্ট এখানে থাকে, অ্যান্ড তারপরে আমরা এর ইমেজ ফরমেশন হতে দেখতে পাই। সো নেক্সট স্লাইডে আমি পজিশনগুলো লিখব, পজিশনগুলো এখানে আমি লিখব, পজিশনগুলো সবাই দেখ। অবজেক্টের পজিশন নাম্বার 1, অবজেক্ট কোথায় রাখবো, নাম্বার 1 ফার অ্যাওয়ে ফ্রম সি, ফার অ্যাওয়ে ফ্রম সি, সি মিন্স সেন্টার অফ কার্ভেচার, ফার অ্যাওয়ে ফ্রম সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার থেকে কোথায় রেখেছি, অনেক দূরে রেখেছি। ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার থেকে অবজেক্টকে আমি কোথায় রেখেছি, অনেক দূরে রেখেছি। তাহলে ইমেজ কোথায় ফরমেশন হবে, ইমেজ ফরমেশন হবে বিটুইন সি অ্যান্ড এফ, সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস, ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচারের মধ্যে ইমেজের ফরমেশন হবে। ঠিক আছে, ইমেজটা কীরকম ভাবে তৈরি হবে, ইমেজটা তৈরি হবে যেটা তার টাইপ কি আছে বা কি প্রপার্টিস থাকবে ইমেজে। মনে রাখতে হবে দিস ইজ স্মল সাইজ ইমেজ ইজ ফর্মড, অ্যান্ড অবভিয়াসলি আমরা আগেও দেখেছি যে একটা পয়েন্টে মিট করবে, একটা পয়েন্টে যদি মিট করে কি ধরনের ইমেজ হয়, রিয়েল ইমেজ। So it is a real image. And what is the characteristics of real image? It is always inverted. So type of image এর মধ্যে আমরা কি লিখব, this is inverted, inverted real image and small size image। অবজেক্টের থেকে ইমেজের সাইজটা কি হবে, ছোট হবে। নেক্সট নাম্বার 2, এরপরে আমরা কোথায় রাখবো অবজেক্টকে, অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার। এই ছবিতে আমরা যদি দেখাই, যেখানে কোন জায়গায় রাখবো, এই সেন্টার অফ কার্ভেচারের ওপরে রাখবো। ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচারের ওপরে রাখলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এখানে, যেটা মনে রাখতে হয় যে এই কোশ্চেনটা অনেকবার আসে, সেন্টার অফ কার্ভেচারের ওপরে যদি অবজেক্ট রাখি তাহলে সেন্টার অফ কার্ভেচারের নিচেই কি হয়, ইমেজের ফরমেশন হয়। সেন্টার অফ কার্ভেচারের ওপরে যদি অবজেক্ট থাকে, সেন্টার অফ কার্ভেচারের একদম সেন্টার অফ কার্ভেচারের নিচে কি হয়, উল্টো দিকের ইমেজ তৈরি হয়, অ্যান্ড দ্য অবজেক্ট অ্যান্ড দ্য ইমেজ আর সেম সাইজ। খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট আমরা লিখে দিচ্ছি এটা, দ্যাট ইজ অবজেক্ট পজিশন। অবজেক্ট পজিশন কোথায়, অন দ্য সি, সি এর উপরেই আছে। ইমেজ পজিশন কোথায় তৈরি হবে, অন দ্য সি, মানে সেন্টার অফ কার্ভেচারের ওপরেই হবে। কিরকম ইমেজের ফর্ম যেটা হবে তার টাইপ কি থাকবে, সেম সাইজ, খুব ইম্পর্ট্যান্ট, সেম সাইজ ইমেজ। একটাই কন্ডিশনে, কনকেভ মিররে একটাই কন্ডিশনে অবজেক্টের সাথে সেম সাইজের ইমেজ তৈরি হয়,
দ্যাট ইজ যদি আমরা অবজেক্টকে সেন্টার অফ কার্ভেচারের ওপরে রাখতে পারি। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড অলওয়েজ ইট ইজ এ রিয়েল ইমেজ অ্যান্ড ইট ইজ অলসো ইনভার্টেড ইমেজ। সো এই পয়েন্টটা থেকে অনেকবার কোশ্চেন জিজ্ঞাসা করে, খেয়াল রাখবি। দিস ইজ নাম্বার 2। নাম্বার 3, নাম্বার 3তে আমরা অবজেক্টে কোথায় রাখবো? নাম্বার 3তে দেখে নে, অবজেক্টকে আমরা আস্তে আস্তে মিররের সামনের দিকে নিয়ে যাচ্ছি, মিররের সামনের দিকে নিয়ে যাচ্ছি। সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস, বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস, এর মাঝখানে আমরা কাকে রাখবো? অবজেক্টকে রাখবো। তো নেক্সট নাম্বার সি, নাম্বার 3, বিটুইন সি অ্যান্ড এফ, সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস, এর মধ্যে আমরা কাকে রাখবো? অবজেক্টকে রাখবো। ইমেজ কোথায় তৈরি হবে? বিহাইন্ড, বা এটাকে আমরা লিখতে পারি ফার অ্যাওয়ে ফ্রম সি, ফার অ্যাওয়ে ফ্রম সি, সি থেকে অনেকটা দূরে তৈরি হবে। ফার অ্যাওয়ে ফ্রম সি, সি থেকে অনেকটা দূরে এই ইমেজটা তৈরি হবে ফ্রম সি। কিরকম এর প্রপার্টিস কিরকম হবে? মনে রাখতে হবে, দিস ইজ সাইজটা কি হয়ে যাবে? দিস ইজ বিগ সাইজ, সাইজটা ইমেজের অবজেক্টের থেকে বড় হয়ে যাবে। লার্জ সাইজ, দ্যাট মিন্স ম্যাগনিফাইড ইমেজ, রিয়েল ইমেজ অ্যান্ড অলসো ইনভার্টেড। যখনই আমরা সেম সাইজ পেলাম, এরপর থেকে আমরা দেখতে পাবো ইমেজের অবজেক্টের থেকে ইমেজের যে সাইজ সেটা কি হতে থাকবে? বড় হতে থাকবে। ঠিক আছে, নেক্সট আমরা যে পার্টটা করব, নাম্বার 4, অবজেক্টকে কোথায় রাখবো? অবজেক্ট থাকবে অ্যাট ফোকাস, অ্যাট এফ। ফোকাসে যদি অবজেক্ট থাকে, মনে রাখতে হবে ফোকাসে অবজেক্ট থাকলে ইমেজ কোথায় তৈরি হবে? ইনফিনিটি, অ্যাট ইনফাইনাইট, অ্যাট ইনফাইনাইট, and the image is magnified, and it is a real image, and it is also inverted, ঠিক আছে। নেক্সট নাম্বার 5, সব থেকে ইম্পর্টেন্ট, এই কনকেভ মিররে যা যা ইমেজ ফরমেশন পড়বো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, বিটুইন অবজেক্টের পজিশন আমি দেখাচ্ছি বিটুইন এফ অ্যান্ড পি, ফোকাস অ্যান্ড পোল। এখানে আমি অবজেক্টের পজিশনটা দেখিয়ে দিচ্ছি, দিস ইজ ফোকাস অ্যান্ড পোল। ফোকাস অ্যান্ড পোলের মাঝখানে কি আছে? অবজেক্ট আছে। ফোকাস অ্যান্ড পোলের মাঝে যদি অবজেক্ট থাকে তাহলে এটা সব থেকে ইম্পর্ট্যান্ট, বিকজ আমরা দেখতে পাবো যে ইমেজের যে পজিশনটা তৈরি হবে সেই ইমেজটা তৈরি হবে বিহাইন্ড দ্য মিরর, মিররের উল্টো দিকে তৈরি হবে। অ্যান্ড ইট ইজ, সব থেকে ইম্পর্টেন্ট, ইট ইজ নট এ রিয়েল ইমেজ, ইট ইজ ম্যাগনিফাইড ইমেজ, অবভিয়াস, অ্যান্ড ইট ইজ আ ভার্চুয়াল ইমেজ। এক্সামে এটাই জিজ্ঞাসা করে যে কনকেভ মিররে কোন কন্ডিশনে ভার্চুয়াল ইমেজ ফরমেশন হয়? দিস ইজ দ্য কন্ডিশন বিটুইন এফ অ্যান্ড পি। অবজেক্টকে যদি ফোকাস অ্যান্ড পোলের মাঝে রাখা হয় তাহলে একমাত্র কি তৈরি হয়? ভার্চুয়াল ইমেজ বা অসবিম্ব তৈরি হয়। অ্যান্ড দিস ইজ দ্য ভার্চুয়াল ইমেজ, অ্যান্ড ইট ইজ ইরেক্টেড, সোজা, ইরেক্টেড, একদম অবজেক্ট যে দিকে থাকবে এই দিকেই একদম প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, সো নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। দিস ইজ ইমেজ ফরমেশন ইন কনভেক্স মিরর। কনভেক্স মিররের ছবিটা আমি দিয়ে রেখেছি। কনভেক্স মিররে দুটো টাইপেরই ইমেজ ফরমেশন হয়। ঠিক আছে, নাম্বার 1, অবজেক্টকে কোথায় রাখা হয়? বিটুইন ফোকাস অ্যান্ড ইনফিনিটি। ফার্স্ট পজিশন হচ্ছে বিটুইন ফোকাস অ্যান্ড ইনফিনিটি, এর ক্ষেত্রে পজিশনের কোনো ব্যাপার নেই। ফোকাস অ্যান্ড ইনফিনিটির মধ্যে যেখানে খুশি রাখতে পারি। ইমেজ তৈরি হবে কোথায়?
ইমেজ তৈরি হবে ফোকাস এফ এ, অ্যান্ড ইনফিনিটিতে রাখলে ইমেজ তৈরি হবে ফোকাস। ঠিক আছে, আচ্ছা আর কোথায় ইমেজের ফরমেশন কিরকম হবে? অবভিয়াসলি ইট ইজ স্মল সাইজ, একদম স্মল সাইজের ইমেজ তৈরি হবে, অ্যান্ড ইট ইজ রিয়েল ইমেজ অ্যান্ড ইনভার্টেড ইমেজ। আচ্ছা, এটা আমি বলে রাখি যে ইনফিনিটে রাখলে একদম ফোকাসে তৈরি হবে, ইনফিনিটি থেকে যদি দূরে রাখি তাহলে ফোকাস অ্যান্ড পোলের মাঝখানে তৈরি হবে, এই জন্য এফ অ্যান্ড পি আমি লিখে রাখলাম। ঠিক আছে, আর 2 নম্বর পয়েন্টে যেটা লিখে রাখলাম সেটা হচ্ছে অ্যাট ফোকাস, ফোকাসে যদি একদম রাখি তাহলে আগেই বলেছি ইনফিনিটিতে তৈরি হবে। অবজেক্ট যদি ফোকাসে রাখি তাহলে কোথায় তৈরি হবে ইমেজ? ইনফিনিটিতে তৈরি হবে, অ্যান্ড ইট ইজ স্মল সাইজ অ্যান্ড কনভেক্স। কনভেক্স মিররে একটাই ইম্পর্টেন্ট কথা, দুটোতেই স্মল সাইজ ইমেজ তৈরি হবে। ঠিক আছে, কনভেক্স মিররে, অ্যান্ড দিস ইজ রিয়েল ইমেজ অ্যান্ড ইনভার্টেড ইমেজ। ঠিক আছে, এটা ছিল এর জন্য। এই যে ফোকাসে দেখ, অবজেক্ট ইনফিনিটিতে আছে, কোথায় তৈরি হয়েছে ইমেজ? ফোকাসে তৈরি হয়েছে। অবজেক্ট ইনফিনিটিতে আছে, অবজেক্ট ইনফিনিটিতে আছে, ইমেজ কোথায় তৈরি হয়েছে? ফোকাস। এই যে অবজেক্ট আছে ইনফিনিটিতে, ইমেজ কোথায় তৈরি হয়েছে? ফোকাসে। কেমন ইমেজ তৈরি হয়েছে দেখ, একটা পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট তৈরি হয়েছে, দ্যাট মিনস স্মল সাইজ। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি, দ্যাট ইজ মিরর ফর্মুলা। মিরর ফর্মুলা খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে বুঝে নে। মিরর ফর্মুলা হচ্ছে 1/v plus 1/u, that is equal to 1/f. What is v? So v is the, so this is the mirror formula. And what is v? V is the distance between the pole and the image. Distance between pole and image. এই জায়গাটা সবাই দেখে নেয়। এই যে ছবিটা আমি দিয়ে রেখেছি, পোল, এই যে পোল, দিস ইজ পোল, দিস ইজ পোল, এটা হচ্ছে পোল, আর এটা এখানে ইমেজ তৈরি হচ্ছে, ধর ফোকাসে যদি ইমেজ তৈরি হয় বা এখানে যে ইমেজটা তৈরি হচ্ছে এটা ইমেজ, তাহলে পোল থেকে ইমেজ এই ডিস্টেন্সটাকে বলছে কি? এই ডিস্টেন্সটাকে বলছে ভি, দিস ইজ ভি। পোল থেকে অবজেক্ট, অবজেক্ট এখানে আছে, তাহলে পোল থেকে অবজেক্টের ডিস্টেন্সটাকে কি বলছে? ইউ। ঠিক আছে, আমি এখানে একটা ছবি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ডায়াগ্রাম আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ দিস ইজ এ প্লেন মিরর অ্যান্ড this is the principal axis and this is the center of curvature, this is the focus and this is pole. Suppose এখানে object আছে, this is object, and suppose this is a image. ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে u, পোল থেকে অবজেক্ট এই ডিস্টেন্সটা হচ্ছে u, পোল থেকে ইমেজ এই ডিস্টেন্সটা হচ্ছে v, আর দিস ইজ পোল থেকে ফোকাস এই ডিস্টেন্সটা হচ্ছে f। ঠিক আছে, এটা কোন মিরর ড্র করলাম আমি? এটা আমি ড্র করলাম কনকেভ মিরর। কনকেভ মিরর, কনভেক্স মিররের ক্ষেত্রেও তাই, সেম কোর্স। কনভেক্স মিররের ক্ষেত্রেও একই কথা। এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন, ইউ ভি এফ, দিস অল আর স্ট্যান্ডার্ড নোটেশন। সো ভি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন, সো ভি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পোল অ্যান্ড ইমেজ, পোল আর ইমেজের মধ্যে ডিস্টেন্স। ইউ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন, ইউ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পোল অ্যান্ড অবজেক্ট। মনে রাখবি মিরর ফর্মুলাতে যা যা ডিস্টেন্স মেজার করা হয় অল আর ফ্রম দ্য পোল অফ দ্য মিরর, পোল থেকে সবসময় ডিস্টেন্সগুলোকে মেজার করা হয়। এফ, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পোল অ্যান্ড ফোকাস। ঠিক আছে, এবার চলে আসছি যেটা মেন ইম্পর্টেন্ট, দিস ইজ সাইন কনভেনশন। সাইন কনভেনশন খুব ইম্পর্টেন্ট, না হলে এখান থেকে যে প্রবলেমগুলো বা নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেবে এগুলো আমরা ডিফাইন করতে পারবো না। সাইন কনভেনশন কি বলছে দেখে নে,
সিন্স ইট ইজ অ্যান অবজেক্ট, এখান থেকে কি হবে, এখান থেকে লাইট রে যাবে, এটা অবজেক্ট ধরলে এখান থেকে লাইট রে যাবে। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ লাইট রে, দিস ইজ দ্য ডিরেকশন অফ লাইট রে। সো সাইন কনভেনশন বলছে যে লাইট রের যে ডিরেকশন আছে এটাকে তুমি অলওয়েজ কি ধরবে, পজিটিভ ধরবে। ডিরেকশন অফ লাইট রে, ডিরেকশন অফ লাইট রে অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। লাইট রের ডিরেকশনকে অলওয়েজ কি ধরতে হবে, পজিটিভ। এবার দেখে নে অবজেক্ট যে পজিশন, অবজেক্টের পজিশন ফ্রম দ্য পোল দ্যাট ইজ ইউ, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য পোল ইউ, ইউ কি হবে, ইউ হয়ে যাবে নেগেটিভ, ইউ হয়ে যাবে নেগেটিভ ফর কনকেভ মিরর, ফর কনকেভ মিরর। ভি হয়ে যাবে কি নেগেটিভ ফর কনকেভ মিরর, এফ হয়ে যাবে কি নেগেটিভ ফর কনকেভ মিরর। দেখে নে ইউ ভি অ্যান্ড এফ অল আর দ্য ডিরেকশন অফ অপোজিট টু দ্য লাইট, প্রত্যেকেই লাইটের ডিরেকশনের অপোজিট আছে। দেখে নে লাইটের ডিরেকশন কোন দিকে যাচ্ছে, আমরা যে ডিরেকশনগুলো মেজার করছি সেগুলো কোন দিকে করছি, অল ডিরেকশন আর মেজার্ড ফ্রম দ্য পোল, পোল থেকে সব ডিরেকশনগুলো নিচ্ছি। সো লাইটের ডিরেকশনের কোন দিকে হচ্ছে, অপোজিটে হচ্ছে। সো এটা আমাকে মনে রাখতে হবে। ফর কনকেভ মিরর যখন আমরা ফর্মুলাটা ইউজ করব, ফর কনকেভ মিরর যখন আমরা ফর্মুলাটা ইউজ করব তখন আমরা এই ভ্যালুগুলো নেব, ঠিক আছে। আর কনভেক্স মিররের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, ইউ ইজ ইকাল টু, আমরা একটা কনভেক্স মিরর ড্র করে নিই। এই কনভেক্স মিররটা যদি আমরা ড্র করে নিই, এর ভেতরের দিকে হবে, দিস ইজ দ্য কনভেক্স মিরর, কনভেক্স মিরর, ঠিক আছে। দিস ইজ কনভেক্স মিরর, এক সেকেন্ড, দিস ইজ কনভেক্স মিরর, ঠিক আছে। অ্যান্ড this is convex mirror, and this is the center of curvature, sorry, this is convex mirror and this is the center of curvature, and this is the focus। convex mirror এ এটা রিফ্লেক্টিং সারফেস, রিফ্লেক্টিং সারফেস, ঠিক আছে। এবার দেখ সেন্টার অফ কার্ভেচার, এবার আমি অবজেক্ট রাখলাম, কোন দিকে অবজেক্ট থাকবে, এদিকে অবজেক্ট থাকবে, রিফ্লেক্টিং সারফেসের দিকে অবজেক্ট থাকবে। লাইট কোন দিক থেকে আসবে, লাইট যে ডিরেকশন অবজেক্ট আছে এই ডিরেকশন থেকে আসবে। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ লাইট, ঠিক আছে। এবার দেখে নে, এবার আমরা যখন পোল থেকে ডিস্টেন্সগুলো মেজার করব, পোল থেকে যখন ডিস্টেন্সগুলো মেজার করব, এটা হচ্ছে পোল, দিস ইজ পোল। পোল থেকে যখন অবজেক্টের ডিস্টেন্স মেজার করব ইউ, পোল থেকে যখন ইমেজের ডিস্টেন্স মেজার করব দিস ইজ ভি, পোল থেকে যখন ফোকাসের ডিস্টেন্স মেজার করব দিস ইজ এফ। তাহলে দেখতে পাচ্ছিস ইউটা কোন দিকে আছে, ইউটা হচ্ছে কোন ডিরেকশনে আছে, ইউটা হচ্ছে লাইটের ডিরেকশনের সঙ্গে অপোজিট ডিরেকশনে আছে। তো লাইটের ডিরেকশনের সাথে অপোজিটে থাকলে কি হবে, নেগেটিভ, ইউটা হবে নেগেটিভ। ভিটা কি হবে, ভিটা হচ্ছে লাইটের ডিরেকশনের সাথে সেম ডিরেকশনে আছে, ভি হচ্ছে কি হয়ে যাবে, পজিটিভ। অ্যান্ড এফ যেটা লাইটের সাথে একই ডিরেকশনে আছে এটাও হয়ে যাবে পজিটিভ। এই কন্ডিশনটা কার ক্ষেত্রে দেখিয়ে দিলাম, দিস ইজ ইন দ্য কেস অফ কনভেক্স মিরর, দিস ইজ ইন দ্য কেস অফ কনভেক্স মিরর। এই মিরর ফর্মুলা থেকেই কিন্তু কোশ্চেন আসবে। তখন এইখানে ভি ইউ এফ এর ভ্যালুগুলো পজিটিভ বা নেগেটিভ এগুলো কার ভিত্তিতে বসাবো, এগুলো কনকেভ মিরর দিয়েছে না কনভেক্স মিরর দিয়েছে তার রেসপেক্টে আমরা এগুলোকে ডিফাইন করব, ঠিক আছে। নেক্সট স্লাইডে ইউজেস অফ কনকেভ মিরর, কনকেভ মিররের যে ইউজেস আছে খুব ইম্পর্টেন্ট, এটাকে আমরা একটা ফর্মুলার সাহায্যে পড়বো, দ্যাট ইজ কল্ড HDSST ফর্মুলা, HDSST। হোয়াট ইজ HDSST আমরা দেখে নিই। এইচ মিনস হচ্ছে হেডলাইট, গাড়ির যে হেডলাইট, এই হেডলাইটগুলো সবই হচ্ছে কোন মিরর থাকে, কনভেক্স মিরর, সরি কনকেভ মিরর। ডি হচ্ছে ডেন্টিস্ট, ডেন্টিস্টের যে মিররটা ইউজ করে দিস ইজ কনকেভ মিরর। এস মিনস হচ্ছে সোলার কুকার, সোলার কুকার আমরা প্রত্যেকেই জানি সোলার কুকার, এই সোলার কুকারের মধ্যে একটা ট্রান্সপারেন্ট প্যানেল থাকে যার মধ্যে লাইট হয়, ওই প্যানেলের ওপর কনকেভ মিরর দেওয়া থাকে, ঠিক আছে। অ্যান্ড একটা কোশ্চেন পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করেছে যে সোলার কুকার ইট ইজ ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ গ্রিন হাউস, ওয়ার্কস অন দ্য গ্রিন হাউস প্রিন্সিপাল, মনে রাখবি গ্রিন হাউস প্রিন্সিপাল, এই সোলার কুকার গ্রিন হাউস প্রিন্সিপালে ওয়ার্ক করে, ঠিক আছে।
So it is works on the greenhouse principle মনে রাখবো। নেক্সট আমরা চলে আসছি, দ্যাট ইজ এস, আরেকটা এস আছে, দিস ইজ সেভিং মিরর। ছেলেরা দাড়ি কাটার জন্য যে মিররটা ইউজ করে, দ্যাট ইজ সেভিং মিরর। অ্যান্ড টি ইজ কল্ড টর্চ লাইট। টর্চ লাইট বলুক বা সার্চ লাইট বলুক, যেটাই বলুক না কেন, অর সার্চ লাইট, যেগুলো সবগুলোই কিন্তু কোন মিরর হবে, সবগুলোই কিন্তু কনকেভ মিররের ইউজেস হবে। সো কনকেভ মিররের এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু কনকেভ মিররগুলোকে ইউজ করা হয়, এগুলো খুব ভালো করে দেখে যাবে, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই এসে থাকে। নেক্সট স্লাইডে যাচ্ছি, ইউজেস অফ কনভেক্স মিরর। কনভেক্স মিররের ইউজ, এই দুটোই ইউজ হয়। নাম্বার ওয়ান খুব ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান দ্যাট ইজ রেয়ার ভিউ মিরর ইন ভেহিকলস। রেয়ার ভিউ মিরর, দিস ইজ দ্য রেয়ার ভিউ মিরর, this is rear view mirror, rear view mirror, and this is soft security mirror. rear view mirror in vehicles, তোরা ছবিটা দেখেই আশা করি সবাই বুঝতে পারছো। rear view mirror in vehicles, vehicles এ যে rear view mirror গুলো থাকে ওগুলো হচ্ছে সবই কনভেক্স মিরর। এখানে আমরা যে ইমেজগুলো দেখি, এটা থেকে আমরা বুঝতে পারবো এই রিয়ার ভিউ মিররে যে ইমেজগুলো দেখি, পেছনে যদি বড় বড় গাড়ি থাকে বা ট্রাক থাকে, সেগুলোকে আমরা কি দেখি, সেগুলোকে আমরা ছোট দেখি। ওই জন্য কনভেক্স মিররে যে ইমেজ ফরমেশন আমরা করেছিলাম, কি ধরনের ইমেজ তৈরি হয় আমরা দেখে নিই, ওর মধ্যে ইমেজগুলো সব ছোট ছোট ইমেজ তৈরি হয়, ঠিক আছে। তো রেয়ার ভিউ মিররে কনভেক্স মিরর হয়। অ্যান্ড সফট সিকিউরিটি মিরর, দিস ইজ দ্য সফট সিকিউরিটি মিরর। এগুলো আগে ইউজ করা হতো, সফট সিকিউরিটি মিরর, এগুলো এখন আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাই। দিস ইজ সফট সিকিউরিটি মিরর, নট ক্যামেরা, ইট ইজ সফট সিকিউরিটি মিরর। তোরা সবাই দেখতে পাচ্ছিস এর মধ্যে কি হয়, ছোট ছোট অনেকগুলো জায়গাকে কিন্তু পুরো জায়গাটার মধ্যে দেখানো গেছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য টু ইউজেস অফ কনভেক্স মিরর, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। ওকে, সো এইটা আমাদের কি হলো, এই কনভেক্স মিরর, কনকেভ মিরর এবং এই পার্টটা কমপ্লিট হলো। তো সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা মন দিয়ে দেখার জন্য। এবং আমরা যেটা বলতে চাইছি যে এখানে এই ইনস্টিটিউশনে, বৈঠকি ইনস্টিটিউশনে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে খুবই ইম্পর্ট্যান্ট ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তোমরা প্রত্যেকে আশা করব এই ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো ডাউট থাকে, তোমরা এই যে নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারের সাথে যোগাযোগ করবে এবং আমাকে জানাবে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা কথা, যে প্রিপারেশন আমাদেরকে কিন্তু এখন থেকেই খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে আমাদেরকে যদি সিলেকশন পেতে হয়। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে। ততদিন ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।